হ্যাঁ বলো তোমার সমস্যা কোথায়? স্যার আপনি ওই যে পয়েন্ট করে করে জায়গাগুলো দেখাইছিলেন না, মানে বক্স করে, যে ওই যে মানে যেখানে যেখানে রড থাকবে ক্রস সেকশনাল, হুম। ওইটা আরেকবার স্যার একটু যদি রিপিট করেন তাহলে একটু ভালো হয়। ক্রস সেকশনাল বলতে আমি বুঝলাম না। মানে এই যে নিচে নিচে একটু স্যার, নিচে এই যে এই হ্যাঁ যে এটা। হ্যাঁ হ্যাঁ এইটাই একটু স্যার, মানে এই যে ভিতরের জিনিস পার্টটা। আচ্ছা ভিতরের পার্টটা দেখো, তুমি তুমি এখানে কি করতেছো? আমরা হচ্ছে এই সাইড থেকে দেখতেছি তাই না, এই সাইড থেকে জিনিসটাকে ভিউ করতেছি। ভিউ করলে কি কি দেখবো বলো তো? জাস্ট এরকম রড দেখবো, তার মানে আমরা উপরে একটা রড নিচে আর একটা রড, তাই না? আমরা যদি জি সেকশন স্যার। 4 নেই, সো সেকশন 4 মেবি এটা, জি স্যার। তাই না? তো সেকশন 4 এ দেখো উপরে একটা রড নিচে একটা রড। এখন উপরের রডটাকে কি বলা হয়েছে? উপরের রডটাকে বলা হয়েছে, ডিজাইন করা হয়েছে দুইটা 16 ডায়ামিটারের স্ট্রেট বার, সাথে হচ্ছে একটা 16 ডায়ামিটারের জি স্যার, ইএসটি। দ্যাট মোট মিন্স স্যার তিনটা। টোটাল 2 আর 1 3টা। তার তিনটা। মানে উপরে টোটাল কয়টা বার থাকতেছে? দুইটা, তিনটা। দুইটা, তিনটা। তার মানে সেটাকে আমরা এইভাবে ডিনোট করেছি। এরপর আচ্ছা হচ্ছে এই নিচেরটা। দেখো এই যে নিচেরটা হচ্ছে এই যে এই বারটা। আচ্ছা আচ্ছা। স্যার যে এই যে কোনো এই বারটা, বিমের ঠিক আছে? ক্ষেত্রে কি, স্যার যে কোনো বিমের ক্ষেত্রে কি এটা ফিক্স যে 300 মিলিমিটার হাইট আর 250 ওয়াইড? না, এটা হচ্ছে ডিপেন্ড করতেছে তোমার লোডের উপরে। বিমের হচ্ছে ডেপথ বাড়তে কমতে পারে, বিমগুলোর ডাইমেনশন চেঞ্জ হয়। এমনি স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট সেখানে তো মেনশন করা হ্যাঁ নাই, আমি তো বলে দিয়েছিলাম যে সেখানে যেহেতু মেনশন করা নাই, তোমরা 200 250 আর 300 ধরে করবা। জি স্যার, মানে হাইটটা 300, হ্যাঁ উইডটা হ্যাঁ 250। 250। তো তাহলে দেখো এই যে এই বারটা, এই বারটাকে কি দিয়ে ডিনোট করেছে? ওরা বলেছে কি দুইটা আমার 16 ডায়ামিটারের বার। দ্যাট মিন্স আমার এখানে কয়টা গোলা হবে? দুইটা স্যার, দুইটা। দুইটা। তো সেটাকে এই যে দুইটা 16 ডায়ামিটার বার। আর এই যে স্ট্রিট আপ গুলো, স্ট্রিট আপ গুলো কি বলা হয়েছিল? স্ট্রিট আপ গুলো এখানে বলা হয়েছে যে আমাদের এই যে এটা, এখানে স্ট্রিট আপ কত দেওয়া আছে সেটা হচ্ছে যে আমাদের 10 ডায়ামিটারের 10 ডায়ামিটারের মনে হয় 150 সেন্টার টু সেন্টার। 150 মিলিমিটার স্যার। 150 মিলিমিটার সেন্টার টু সেন্টার। আর মানে কিছু স্যার ওইটার নিচের ওইটার পিছে 10 ডায়ামিটারে 150 সেন্টিমিটার আছে। কোথায়? মানে এটা দিয়ে ওইটা ডিনোট করা হয়েছে, মানে যে এই ওইটার যে এটা, পিছে আর কি। জি স্যার, জি স্যার। এটা তো হচ্ছে যে এই বারটা। না স্যার ওইটা না স্যার, ওই যে 10 ডায়ামিটারের 150 সেন্টার টু সেন্টার, মানে আমরা দেখতে পাচ্ছি না যেগুলো আর কি স্যার। ও ওই আচ্ছা আচ্ছা। সেকশন থেকে দেখছি। হ্যাঁ তো আচ্ছা এই এই বারটাকে, এই বারটাকে কি ডিনোট করা হয়েছে? তিনটা হচ্ছে 16 ডায়ামিটারের। সো তার মানে আমাদের তিনটা এখানে গোল 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 পোর্শন থাকবে। বুঝতে পারতেছো তো? জি স্যার। জি স্যার। যে কোশ্চেন করলা তার কি অবস্থা, সে কি বুঝতে পারছো? জি স্যার, এখন একটু করতেছি। আমার মনে হয় ভিডিও, তুমি যদি ক্লাসের রেকর্ডিং ভিডিওটা দেখো তোমরা আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? কারণ এখন যদি আমি এটারে মানে আবার ক্লাসের মতো করে পড়াতে যাই, জিনিসটা অনেক সময় লাগবে। না জি না স্যার, সমস্যা নাই। জি স্যার, সমস্যা নেই স্যার। স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল লাস্ট, যে ওই হ্যাঁ যে বলো। ওই মেজারমেন্টটা যে স্কেল 1:20, এটার মানেটা কি? কোথায়? স্কেল ইকুয়াল টু 1:20। ও আচ্ছা আচ্ছা, এখানে স্কেল। মানে ওই যে নিচে স্যার, ওই ক্রস এই যে সেকশনের যে এটা। ভিউটা, নিচে ক্রস সেকশনের ভিউটা। জি স্যার, ও স্কেল আচ্ছা আচ্ছা। ওইখানে হচ্ছে দেখো আমাদের কি, আমরা কি আসলে 300 মিলিমিটার দিয়ে কি আমরা আঁকতেছি? আমরা স্কেল ফ্যাক্টর করে নিতেছি না, জিনিসটাকে ছোট আকারে রিপ্রেজেন্ট করতেছি না, এই জন্য ওরা স্কেল ফ্যাক্টরটা এখানে উল্লেখ করেছে যে কত মানে স্কেলিং। স্যার নরমালি আঁকবো, জাস্ট স্কেলটা মেনশন করে দিলেই হবে, তাই তো? হ্যাঁ সেটাই। জি স্যার। ওকে স্যার। আচ্ছা এখন হচ্ছে তাহলে আমরা নতুন টাস্ক শুরু করি। আশা করতেছি আজকে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? হোপফুলি। তো আজকে হচ্ছে আমি চেষ্টা করব হচ্ছে তিনটা কম্পোনেন্ট দেখানোর জন্য। সেটা হচ্ছে স্ল্যাব, স্টেয়ার আর কলাম। কলামটা যদিও এখানে বইয়ে দেওয়া নাই, তো আমি চেষ্টা করব কলামটা খুব একটা টাফ না, কলামটা হালকা একটু দেখিয়ে দেওয়ার জন্য। তো স্ল্যাব কোন জিনিস বলো তো? স্ল্যাব বলতে আমরা কি বুঝি? স্যার এই যে আমরা স্যার মাটিতে হাঁটি যেটাতে, ওইটাই তো স্ল্যাব স্যার। হ্যাঁ আমাদের যে ফ্লোরটা সেটাই হচ্ছে স্ল্যাব। ফোরটা। আর স্টেয়ার তো আমরা সবাই চিনি না, সিঁড়ি স্যার, স্টেয়ার হচ্ছে সিঁড়ি। 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 তার মানে হচ্ছে আমাদের স্ল্যাবটা যদি দেখি উপর থেকে, তাহলে এই যে এরকম দেখা যাবে অনেকটা, ঠিক আছে? আর স্টেয়ার তো আমরা সবাই পরিচিত। এই যে স্টেয়ারে যদি মানে কাস্টিং এর আগে, কাস্টিং মানে হচ্ছে যে কনক্রিট ঢালাই দেওয়ার আগে যদি দেখা হয়, তাহলে অনেকটা এরকম দেখা যায় না, যে কাঠটার দিয়ে তারা মানে তৈরি করতেছে, তৈরি করা অবস্থায় আছে। তো আমরা এগুলা আরো ডিটেলস আমরা দেখবো।
সো এখন প্রথমে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে স্ল্যাব। তো স্ল্যাবের জন্য যদি আমরা টপ থেকে দেখি এই জিনিসটা অনেকটা এরকম দেখা যায়, ঠিক আছে? জিনিসটা আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের দুইটা ডিরেকশনে বারগুলো ইউজ করা হয়। একটা হচ্ছে দেখো আমাদের এই ডিরেকশনে বারগুলো চলে গিয়েছে, আর একটা দেখো আমাদের এই ডিরেকশনের বারগুলো ইউজ করা হয়েছে, ঠিক আছে? দ্যাট মিনস আমাদের হচ্ছে মেইনলি দুইটা ডিরেকশনে বারগুলো ইউজ করা হয়। তো এখন আমরা তাহলে মেইন ডিজাইনে যাওয়ার আগে আমরা একটু মানে সহজ কিছু ডিজাইন দেখে নিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে বুঝতে। তো আমরা প্রথমে এই সহজ ডিজাইনটাতেই দেখতেছি। তো এখানে কি বলা হয়েছে, এই ছবিটা দেখে এটা কি একটা টপ ভিউ বোঝা যাচ্ছে সবার যে এটা একটা টপ ভিউ? আচ্ছা, তো টপ ভিউতে ওরা এখানে ফার্স্টে একটা ফিগার ড্র করেছে আমার স্ল্যাবের রেইনফোর্সমেন্ট বারগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা সেই জিনিসটা এখানে ডিনোট করা আছে, সেটাই আজকে আমরা রিড করব স্ল্যাবের জন্য। আর এখানে লেজেন্ড দেওয়া আছে। লেজেন্ড মানে এই ছবির ভিতরে যদি আমরা ফিগারের ভিতরে লিখি জিনিসটা অনেক মেস আপ হয়ে যাবে, এই জন্য আমরা লেজেন্ড আকারে এই নাম্বারিং গুলো করেছি 1 2 3, সেগুলো আমরা লেজেন্ড আকারে নিচে লিখে দিয়েছি, ঠিক আছে? তো এটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে এভাবেই আসলে ম্যাক্সিমাম রিয়েল লাইফে করা হয়, যে এরকম লেজেন্ড আকারে দিয়ে দেওয়া হয় ভিতরে, ফিগারের ভিতরে না রেখে। তাহলে দেখা যায় মানে যারা কাজ করবে তাদের মানে ফিগারের ভিতরে খুঁজে খুঁজে বের করাটা অনেক টাফ হয়ে যায়, কারণ ফিগারে অনেক কিছু থাকে। তো এখন কথা হচ্ছে এটা কি একটা ব্রিক ম্যাসোনারির বিল্ডিং এর স্ল্যাব, নাকি হচ্ছে এটা হচ্ছে আমাদের মানে কি বলবো যে এখানে আরসিসি বিল্ডিং এর স্ল্যাব, মানে হচ্ছে এখানে এগুলা কি বিম নাকি আরসিসি বিম নাকি কি কি মনে হচ্ছে তোমাদের দেখে বলো তো? ব্রিক ওয়ালের স্যার, ব্রিক ব্রিক ওয়ালের মনে হচ্ছে। কেন ব্রিক মনে হচ্ছে শুনি? স্যার লাইনটা ওইভাবে দেওয়া স্যার, কনক্রিটের স্যার ওই দাগ কাটাগুলো স্যার। হ্যাচ করা হ্যাঁ, স্যার। হ্যাচ করা, ফ্র্যাঙ্কলি হ্যাচ করা, এটা হচ্ছে হ্যাচ করা। দ্যাট মিন্স আমাদের এগুলো হচ্ছে ব্রিকের, তাই না? এই যে হ্যাচ করা দেখে বোঝা যাচ্ছে আমাদের নিচে হচ্ছে ব্রিক আছে, আর উপরের এই যে বাউন্ডারিটা, যেটা উপরের যে বাউন্ডারিটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে এই নীল পোর্শন। আমি যদি একটু এঁকে দেখাই তোমাদের, এই নীল পোর্শন গুলো হচ্ছে আমাদের স্ল্যাব। স্ল্যাব হচ্ছে এতটুকু পর্যন্ত, সেটাই বোঝানো হয়েছে, ঠিক আছে? এই নীল পোর্শনটা দিয়ে বুঝতে পারছো তো এতটুকু? জি স্যার। তার মানে হচ্ছে আমাদের একদম পুরো স্ট্রেট লাইন যেটা দেওয়া হয়েছে নীল পোর্শন দিয়ে, সেটা হচ্ছে আমাদের স্ল্যাব এখানে শেষ, এজন্য এটা স্ট্রেট লাইন, কোনো ডটেড লাইন না। আচ্ছা, এখন হচ্ছে আমরা রিবার গুলো ইউজ করবো। আমরা একটু আগে দেখেছি রিবার গুলো কিভাবে ইউজ করা হয়, একটা হরিজন্টালি আর একটা ভার্টিক্যালি, তাই না? জি স্যার। একটু আগে ছবিতে দেখেছি দ্বিভাবে ইউজ করা, দ্বিভাবে দেওয়া হয় রিবার গুলোকে। রিবার মানে হচ্ছে রড গুলো বা রেইনফোর্সমেন্ট যেটাই বলি না কেন। তো এখন এখানে কয়েক রকমের রিবার ইউজ করা হয়। আমরা যদি খেয়াল করি যে এখানে মেইনলি হচ্ছে একটা হচ্ছে স্ট্রেট বার ইউজ করা হয়, ক্র্যাঙ্ক বার ইউজ করা হয়, এক্সট্রা টপ বার ইউজ করা হয়। তো আমরা তাহলে ফার্স্টে একটু জেনে নিই যে কোনটা কি জিনিস। আচ্ছা, ক্র্যাঙ্ক বার হচ্ছে জিনিসটা দেখো তো, মানে বোঝা আছে? ক্র্যাঙ্ক বার জিনিসটা হচ্ছে দেখো এখানে একটা রিবার ইউজ করা হয়েছে, জিনিসটা অনেকটা এরকম। এই যে দেখো ক্র্যাঙ্ক করা হয়েছে, এই জন্য এই বারটাকে বলতেছে আমরা ক্র্যাঙ্ক বার। আরেকটা দেখো রিবার ইউজ করা হয়েছে, যদি লাল কালার দিয়ে ডিনোট করি, দেখো এই যে স্ট্রেট। সো এখানে এখানে মেইনলি দুই রকমের রিবার আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্ট্রেট বার আর একটা হচ্ছে ক্র্যাঙ্ক। ক্র্যাঙ্ক করা বলতে কি বুঝবো আমরা, স্ট্রেট বারে কিছু কিছু পোর্শন আবার এরকম ভেঙে ভেঙে একটু কিছু পোর্শন উপরে কিছু পোর্শন নিচে এইভাবে দেওয়া। স্যার ঢাল তৈরি হয়েছে স্যার। হ্যাঁ স্যার ঢাল তৈরি হয়েছে। হ্যাঁ, ঢাল তৈরি হয়েছে। তো আমরা যদি জিনিসটাকে আরো ক্লিয়ারলি দেখি, এই স্যার যে আপনি কি স্যার আপনি কি রিইনফোর্সমেন্টটাকে স্যার রিবার বলতেছেন? হ্যাঁ, রেইনফোর্সমেন্ট, রিবার, এই জিনিসগুলো সবগুলো সেম জিনিসই। বুঝছি স্যার। তো এই যে দেখো এখানে এখানে যে রিবারটা, এই যে দেখো ক্র্যাঙ্ক করা পোর্শন, এই যে কিছুটা পোর্শন উপরে, আমরা আরো ছবি ভালোভাবে দেখতে পাবো। এই যে দেখো কিছু পোর্শন ক্র্যাঙ্ক করে উপরে উঠে গেছে, ঠিক আছে? তো এগুলাই হচ্ছে মেইনলি ক্র্যাঙ্ক করা পোর্শন।
আরো যদি ভালোভাবে ক্লিয়ারলি দেখতে চাই, দেখতে পাচ্ছ এই যে এখানে ক্র্যাঙ্ক করে উপরে উঠেছে, এই যে ক্র্যাঙ্ক করে কিছু পোর্শন উপরে উঠেছে। সো এগুলা নিয়ে আমরা মেইনলি আজকে ডিজাইন করব। স্যার এটা কেন করা হয় স্যার? এই পোর্শনগুলো ক্র্যাঙ্ক করা হয় মেইনলি হচ্ছে যে জায়গাগুলোতে সাপোর্ট আছে সেই জায়গাগুলোতে ক্র্যাঙ্ক করা হয়। কারণ হচ্ছে সাপোর্টে যেটা করতে হয়, রিবার গুলোকে আমাদের টপে হচ্ছে সেট করতে হয়। কারণ বটম পার্ট থাকে আমাদের হচ্ছে সাপোর্টের জন্য, দেখা যায় যে আমাদের টপ পার্টটা হচ্ছে মানে ফেল হওয়ার পসিবিলিটি থাকে, এই জন্য টপ পার্টে মেইনলি স্যার টেনশনের জন্য। হ্যাঁ, টেনশনের জন্য। বুঝছি স্যার। আচ্ছা, তো এখন কথা হচ্ছে দেখো যে আমরা তাহলে লেজেন্ড গুলাকে রিড করতে হবে। এখন আমরা ফার্স্টে 1 নাম্বার লেজেন্ডটা দেখি, ঠিক আছে? 1 নাম্বার লেজেন্ডে আমি লাস্ট ক্লাসও এরকম একটু দেখিয়েছিলাম যে দেখো লেজেন্ডটা কিরকম দেওয়া আছে, এরকম দুই সাইড দিয়ে আমাদের তীর চিহ্ন দেওয়া, তাই না? জি স্যার। তীর চিহ্ন দেওয়া। আচ্ছা, এখন এই তীর চিহ্ন দাগের কোথায় কোথায় বোল্ড করা আছে বলো তো? এই যে এখানে একটা বোল্ড করা আর হচ্ছে এখানে একটা বোল্ড করা। তার মানে আমার এই 1 নাম্বার লেজেন্ড দিয়ে এই দুইটা রিবারকে ওরা ইন্ডিকেট করেছে, তাই না? জি স্যার। এটা তো লাস্ট ক্লাসে দেখে আসছোই তোমরা। জি স্যার। এখন মানে 1 স্যার একটা নাম্বার ক্র্যাঙ্ক লেজেন্ড, একটা নরমাল। হ্যাঁ, এখন 1 নাম্বার লেজেন্ডে আসলে কি বলা হচ্ছে? 1 নাম্বার লেজেন্ডে এখানে যেটা বলা হচ্ছে সেটা দেখো, আমরা লেজেন্ডে যদি চলে যাই 1 নাম্বারে দেখি, তাহলে কি বলা হয়েছে? হ্যাশট্যাগ দিয়ে 4 লেখা, দ্যাট মিন্স আমাদের রিবার নাম্বার 4 নাম্বার রিবার, দ্যাট মিন্স সেটাকে যদি বাংলায় বলি 4 সুতার রড, ঠিক আছে? সো 4 নাম্বার রিবার, তারপর এট দ্য রেটের পরে কি বোঝায়? 6 স্পেসিং, তাই না? দ্যাট মিন্স 6 ইঞ্চি স্পেসিং সেন্টার টু সেন্টার, তাই তো? এতটুকু তো আমরা জি, লাস্ট স্যার। ক্লাসে দেখে। এখন এএলটি আর সিকেডি এই দুইটা জিনিস দিয়ে আসলে কি বোঝায়? এএলটি দিয়ে বোঝায় অল্টারনেটিভলি, আর সিকেডি দিয়ে বোঝায় ক্র্যাঙ্ক বার, ঠিক আছে? তো এখন হচ্ছে এখানে যেটা বুঝাইছে 1 নাম্বার লেজেন্ডে দেখো আমাদের নির্দেশ করেছে ক্র্যাঙ্ক বার আর একটা স্ট্রেট বার। বুঝো বিষয়টা, একটু ভালোভাবে খেয়াল করো। সো এখন দেখো এই জায়গায় তীর চিহ্নটা এইভাবে দেওয়া, তার মানে এই দুইটা রিবার কিভাবে বসবে, কোন ডিরেকশনে? এই রিবারটা আর এই রিবারটা উপর থেকে নিচে। এই ডিরেকশনে, তাই না? এই ডিরেকশনে বসে যাবে, বুঝতে পারতেছো তো? জি এটা স্যার। কি তার মানে একটার পর এই- একটা? তার মানে এইভাবে বসে যাবে, তাই না? আমি ক্র্যাঙ্ক ট্যাঙ্ক করে আঁকলাম না, কারণ ওইভাবে আঁকতে গেলে সময় লাগবে। এইভাবে বসবে, তাই তো? জি স্যার। লাস্ট ক্লাসে আমরা এই জিনিসগুলো শিখে আসছি। স্যার উপর দিয়ে দেখলে কিভাবে বুঝবো যে ক্র্যাঙ্কড হয়েছে? এই যে দেখো, এই যে এরকম একটা মানে 45 ডিগ্রি স্লোপ অ্যাঙ্গেল করে দেওয়া থাকবে থাকবে। স্যার। মানে স্যার স্কেমেটিকে থাকবে আর কি, মানে রিয়ালিটিতে তো দেখতে পারবো না। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে আমাদের তো কোন ডিরেকশনে বসবে সেটা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন তাহলে স্পেসিংটা কিভাবে হবে সেই জিনিসটা আমাদের বলেছে 6 ইঞ্চি স্পেসিং। 6 ইঞ্চি স্পেসিং কিভাবে? দেখো বলা হচ্ছে যে অল্টারনেটিভলি কিভাবে অল্টার করবে সেটা হচ্ছে, প্রথমে যদি আমরা একটু স্ট্রেট বার বসাই, স্ট্রেট বার থেকে ক্র্যাঙ্ক বারের ডিসটেন্স কত আসবে? 6 ইঞ্চি স্যার। 6 ইঞ্চি। তারপরে এই একটা ক্র্যাঙ্ক বারের পরে তারপর আমরা কি বসাবো? তারপর আমরা Straight বসাবো bar. একটা স্ট্রেট বার। স্ট্রেট বার। জি স্যার। তো তার মানে এই ক্র্যাঙ্ক বার থেকে স্ট্রেট বারের ডিফারেন্স কত আসবে? 6 ইঞ্চি স্যার। 6 6 ইঞ্চি। ইঞ্চি স্যার। সো এই 6 ইঞ্চি তারপরে আবার 6 ইঞ্চি পরে আমরা একটা কি বসাবো? ক্র্যাঙ্ক বার স্যার। একটা ক্র্যাঙ্ক বার বসাবো। জি স্যার। বুঝতে পারতেছো তো? জি 6 স্যার। ইঞ্চি মানেটা কি বুঝাইছে স্যার। ওরা? স্পেসিংটা 6 ইঞ্চি আর কি স্যার। দ্যাট মিন্স দেখো স্পেসিং শুধুমাত্র 6 ইঞ্চি না, তার মানে হচ্ছে আমার দুইটা ডিফারেন্ট টাইপের রিবার। প্রথমে একটা স্ট্রেট বার, স্ট্রেট বারের পরে যদি ক্র্যাঙ্ক বার বসাই, সেই স্ট্রেট বার থেকে ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি। তারপরে ক্র্যাঙ্ক বার থেকে আবার স্ট্রেট বারের মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 ইঞ্চি। তো তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 ইঞ্চি, আবার এই দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 6 ইঞ্চি, এই দুইটার মধ্যে ডিফারেন্স 6 ইঞ্চি। তার মানে সেইটাই এখানে বুঝাইছে। তার মানে স্যার একটা হ্যাশট্যাগ স্ট্রেট, 4 কি বোঝাচ্ছে? হ্যাঁ বলো। হ্যাশট্যাগে যে 4 লেখা এটা স্যার। হ্যাশট্যাগ দিয়ে 4 লেখা মানে হচ্ছে 4 নাম্বার রিবার, রিবার নাম্বার 4 বা 4 সুতার রড যেটাকে বলা হয় বাংলায়। সাইজের আর কি। স্যার ক্র্যাঙ্ক গুলা কোথায় কোথায় মানে কত মেজারমেন্ট পরপর হয়েছে এটা কিভাবে বুঝলেন? মানে আপনি তো 4টা ক্র্যাঙ্ক করেছেন টোটাল একটা বারের উপরে, সো আচ্ছা, এখানে হচ্ছে ক্র্যাঙ্ক কয়টা এখানে দেখো ক্র্যাঙ্ক করা হয়েছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তাই না?
আসলে তোমাদের এত রিজন গুলো আমার মনে হয় না খুব একটা জানার দরকার আছে। স্যার ক্র্যাঙ্ক মানে করা হচ্ছে, লেন্থটা আর কি স্যার, মানে মেজারমেন্টে কিভাবে ও আচ্ছা লেংথ, এই যে L1 ডিভাইড বাই 3। জি স্যার। আচ্ছা এগুলা তোমাদের ড্রয়িং এ দেওয়াই থাকবে, এগুলো নিয়ে তোমাদের আপাতত কনসার্ন না হলে চলবে। এগুলো যারা মানে ডিটেল করে যে কতটুকু লেংথ দিতে হবে আমাদের এই লোডের জন্য, তারা ক্যালকুলেশন গুলো করবে। এগুলো সিভিলে মেইনলি লাগে। তোমাদের তাহলে হচ্ছে স্যার মেইনলি আমরা একটা ড্রয়িং এ, মানে আন্দাজ করে দিব আর কি। হ্যাঁ তোমরা হচ্ছে মানে তোমাদের ড্রয়িং এর মধ্যে উল্লেখ করা থাকবে, তোমাদের ড্রয়িং গুলো বুঝতে হবে, ঠিক আছে? স্যার আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমরা যে ক্র্যাঙ্কের পর আরেকটা স্ট্রেট বসাবো, সেই হ্যাঁ ক্ষেত্রে ক্র্যাঙ্কের থেকে স্ট্রেটের যে 6 ইঞ্চি যে ডিসটেন্স, ওটা কোথার থেকে, ক্র্যাঙ্কের উপর থেকে না ক্র্যাঙ্কের নিচের থেকে ওই 6 ইঞ্চি? আচ্ছা, তার মানে তোমাদেরকে এখন 3D ছবি দেখাইতে হবে, বুঝতে পারছি। আচ্ছা এইখানে দেখো, এই ছবিটাতে বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো আমরা যদি আমাদের লেজেন্ডটা ইউজ করি, বলা হয়েছে কি বলা হয়েছিল কি আমাদের লেজেন্ডে, যে এটা আমাদের প্রথমে একটা যদি সে ফর সাপোজ আমরা যদি একটা ক্র্যাঙ্ক বার বসে, এখানে ক্র্যাঙ্ক বার কোনটা, এটা জি স্যার। স্ট্রেট বার কোনটা, পরেরটা স্যার। জি এর স্যার। পরেরটা। তো আমাদের বলা হয়েছিল কি একটা ক্র্যাঙ্ক থেকে একটা স্ট্রেটের মধ্যে ডিসটেন্স কত, 6 ইঞ্চি। 6 ইঞ্চি। তারপরে এই স্ট্রেট থেকে এই যে আরেকটা ক্র্যাঙ্ক বার, এই ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিসটেন্স কত, 6 6 ইঞ্চি। ইঞ্চি স্যার। জি 6 স্যার। ইঞ্চি। এবার বুঝতে পারছো? জি স্যার, বুঝছি স্যার। সো সেইটাই বলা হয়েছে। তো তাহলে দেখো আমাদের বলা হচ্ছে যে এই দুইটা রিবার, এই দুইটা রিবার হচ্ছে 4 সুতার রিবার। আর এই 4 সুতার রিবার কি 6 ইঞ্চি, 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার ডিস্টেন্সে থাকবে। কিভাবে? একটা স্ট্রেট বার, একটা হচ্ছে ক্র্যাঙ্ক বার, একটা স্ট্রেট বার একটা ক্র্যাঙ্ক বার, এই দুইটার মধ্যে আবার ডিফারেন্স কত থাকবে, 6 ইঞ্চি 6 ইঞ্চি করে। তাহলে বলতো দুইটা স্ট্রেট বারের মধ্যে ডিফারেন্স কত আসবে? 12 ইঞ্চি। স্যার 12 12 ইঞ্চি। ইঞ্চি। বা দুইটা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিফারেন্স কত আসবে? 12 ইঞ্চি স্যার। 12 ইঞ্চি। বুঝতে পারছো তো? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এখন তাহলে আমাদের 1 নাম্বার লেজেন্ডটা আমরা কমপ্লিট করলাম। এরপরে চলে আসতেছি 2 নাম্বার লেজেন্ড। 2 নাম্বার লেজেন্ডটা যদি খেয়াল করে দেখি, 2 নাম্বার লেজেন্ডটা কোথায় আছে ফার্স্টে ফিগারে খুঁজি। 2 নাম্বার লেজেন্ড হচ্ছে এই যে এটা। এখন 2 নাম্বার লেজেন্ডে কি কি রিভার আমাদের ইন্ডিকেট করেছে? এটা হচ্ছে আমাদের তীর চিহ্ন, এটা আমাদের তীর চিহ্ন। এখন কোন কোন রিভার ইন্ডিকেট করা বলো তো? এই যে এখানে এই দুইটা, তাই না? বোল্ড করে রাখা। তার মানে এই দুইটা রিভার হচ্ছে আমার 2 নাম্বার লেজেন্ড দিয়ে প্রকাশ করতেছে। কি বলা হয়েছে? দুইটা, দেখো আমার হ্যাশট্যাগের আগে 2 লেখা, তার মানে হচ্ছে দুইটা, ঠিক আছে? নাম্বার কয়টা? দুইটা। দুইটা হচ্ছে কত সুতার, কত সুতার রড? দুইটা 4 সুতার রড। জি স্যার। দুইটা আমার রড হচ্ছে দুইটা, 2 পিস, ঠিক আছে? এক পিস জি না, স্যার। এখানে ছিল এক পিস, বাট এখানে হচ্ছে 2 পিস। দুইটা 4 সুতার রড। সেটা কি এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক, সিকেডি মানে হচ্ছে ক্র্যাঙ্ক বার। দ্যাট মিন্স আমার এখানে একটা ক্র্যাঙ্ক বার, আমি যদি এখানে আরেকটা ক্র্যাঙ্ক বার থাকে, তো দুইটাকে একসাথে বসাবো মানে পাশাপাশি মানে লাগানো? দেখাচ্ছি তোমাদের। দ্যাট মিন্স আমার দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে কয়টা কয়টা এক্সট্রা টপ বার থাকবে? দুইটা। এই দুইটা। দুইটা বুঝাইছে, ঠিক আছে? এরপরে এই ক্র্যাঙ্ক বারের পরে যদি আরেকটা ক্র্যাঙ্ক বার থাকে, তার মাঝখানে কয়টা এক্সট্রা টপ থাকবে বলো তো? দুইটা এক্সট্রা টপ থাকবে। বুঝতে দুইটা। পারতেছো তো? তার মানে আর এই দুইটা এক্সট্রা টপ কোন ডিরেকশনে বসবে? এভাবে এভাবে বসে যাবে। স্যার এখানে এই যে অল্টারনেটিং নাই, সো পার্থক্যটা কি হইলো? অল্টারনেটিং নাই আর অল্টারনেটিং আছে। দেখো অল্টার এখানে কেন বলা হয়েছে, কারণ হচ্ছে এখানে স্ট্রেট বারের সাথে স্ট্রেট বার আর ক্র্যাঙ্ক বার অল্টার করে করে বসতেছে না? প্রথমে একটা ও আচ্ছা স্ট্রেট, আচ্ছা, তারপর একটা হ্যাঁ। ক্র্যাঙ্ক, আর তারপর এখানে একটা শুধু straight। ক্র্যাঙ্ক বার। হ্যাঁ, এখানে শুধু ক্র্যাঙ্ক বার। এখানে হচ্ছে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে এক্সট্রা টপ বসতেছে। আচ্ছা, এখন কথা হচ্ছে এক্সট্রা টপ গুলো কিভাবে বসবে। এক্সট্রা টপ গুলা কিভাবে বসবে এটা যদি আমরা দেখতে চাই,
এই ছবিতে খুব একটা ক্লিয়ার না। আসলে ছবিগুলো দেখলে তোমরা আরো বেশি মানে পাজল হয়ে যাবে। মানে স্যার আপনি একটা ছবিগুলো মানে অনলাইন বোর্ডের মধ্যে চাইলে আঁকায় দেখাতে পারেন। আচ্ছা, জিনিসটা অনলাইন বোর্ডও যেরকম আঁকাই মানে এখানে দেখতে যেরকম ঠিক সেরকম। আচ্ছা, অসুবিধা নাই, আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাবো এরপরে, ঠিক আছে? তো তোমরা এতটুকু দেখে রাখো যে আমাদের হচ্ছে তার মানে এই যে দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে আমাদের এক্সট্রা টপ বার বসানো হচ্ছে, ঠিক আছে? এটা কি স্যার পুরোটাই বাউন্ডারি টাচ করবে দুই সাইডে, মানে দুই সাইডে হুক করে দেওয়া? হ্যাঁ, পুরোটা ইয়া জুড়ে, বুঝতে পারতেছো? না এরপরে দেখো আমাদের 2 নাম্বার লেজেন্ড। স্যার বলো, এক্সট্রা টপ বারটা হুক করে দেওয়া কেন স্যার, এটা জিজ্ঞেস করছি। এক্সট্রা টপ বারটা হুক করে দেওয়া কেন স্যার দুই সাইডে, ওই যে রাইট? আচ্ছা দেখো, প্রত্যেকটা বারই হুক করে দেওয়ার মেইন রিজন হচ্ছে আমাদের কনক্রিটের সাথে যাতে রিবার গুলো যাতে প্রপারলি বন্ডিং হয়, যাতে প্রপারলি স্ট্রেংথ তৈরি হয়, এই জন্য স্যার হুক করে দেওয়া এক্সট্রা হয়। টপ বার গুলো পুরোটা টাচ করলো না কেন স্যার, ছোট করে দেওয়া কেন? আচ্ছা, এক্সট্রা টপ বার গুলা এখানে এক্সট্রা টপ বার গুলো মেইনলি এভাবেই দেওয়া হয় যে এই জায়গাগুলোতে টেনশন থাকে ওই জায়গাগুলোতে মেইনলি এক্সট্রা টপ বার দেওয়া হয়, মানে যে জায়গাগুলোতে আমাদের বিম support বরাবর থাকে, আর কি মেইনলি। হ্যাঁ যে জায়গাগুলোতে সাপোর্ট থাকতেছে বা বিম যে জায়গাগুলোতে থাকতেছে জি স্যার। ওই জায়গাগুলোতে তো মেইনলি সাপোর্টের কাজ করতেছে, তাই তো? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে আমাদের 2 নাম্বার লেজেন্ডও শেষ। এখন যদি আমরা 3 নাম্বার লেজেন্ডটা দেখি, 3 নাম্বার লেজেন্ডে কি বলেছে? একটা 3 নাম্বার এক্সট্রা 3 নাম্বার বার যেটা এক্সট্রা টপ বার ইন বিটুইন ক্র্যাঙ্ক বারস। আচ্ছা, 3 নাম্বার লেজেন্ড আমরা যদি একটু ছবিটা ইরেজ করে নেই তাহলে ভালো হবে। 3 নাম্বার লেজেন্ডটা কোথায়? আমাদের এই যে এটা হচ্ছে 3 নাম্বার লেজেন্ড। দেখো 3 নাম্বার লেজেন্ডে আমাদের এখানে বোল্ড করা শুধুমাত্র একটা। তারপর কি বলা হয়েছে? একটা হচ্ছে 3 সুতা রড, 3 সুতা রড একটা এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। দ্যাট মিন্স এই বারটা কি দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে কয়টা করে এক্সট্রা টপ থাকবে? এখানে একটা করে, একটা করে স্যার। ঠিক আছে? জিনিসগুলো খুবই সহজ। লাস্ট ক্লাসেরটা যদি বুঝে থাকো এই ক্লাসটা বোঝাটা খুব একটা কঠিন না। এরপরে 4 নাম্বার যে লেজেন্ড, 4 নাম্বার লেজেন্ড কোনটা? এই যে এটা। তো 4 নাম্বার লেজেন্ডে কি কি জিনিস বোল্ড করেছে? এটা আর এইটা। দ্যাট মিন্স 4 নাম্বার লেজেন্ডের যে রিবার গুলা, দ্যাট মিন্স আমার এই রিবারটা আর এই রিবারটা, এই দুইটা রিবার কিভাবে বসবে বলো তো? অল্টারনেট করে। অল্টারনেট করে বসবে স্যার। এই ডিরেকশনে, জি স্যার। তাই না? জি স্যার। তো এই ডিরেকশনে যদি বসে তাহলে আমরা একটু আগে মাত্র দেখেছি 4 নাম্বার রিবারটা তাহলে কিভাবে বসতেছে। 4 নাম্বার রিবারটা 4 নাম্বার লেজেন্ডে বলা হয়েছে 3 সুতার রড আমাদের কি 4 ইঞ্চি গ্যাপ দিয়ে দিয়ে বসবে সেন্টার টু সেন্টার অল্টার করে করে, ঠিক আছে? কিভাবে? দ্যাট মিন্স আমাদের একটা স্ট্রেট বার, এই একটা স্ট্রেট বার, তারপরে যদি একটা ক্র্যাঙ্ক বার থাকে সেটা কয় ইঞ্চি ডিফারেন্স? 4 ইঞ্চি। তারপর আরেকটা স্ট্রেট বার 4 ইঞ্চি ডিফারেন্স দেয় ক্র্যাঙ্ক থেকে। তার মানে দুইটা স্ট্রেট বারের মধ্যে ডিফারেন্স কত আসতেছে? 8 ইঞ্চি। 8 ইঞ্চি, 8 ইঞ্চি। ঠিক আছে? তো এখানে স্যার ক্র্যাঙ্ক বারে স্যার দুইটা ক্র্যাঙ্ক কেন দেখা হলো? আচ্ছা, এইটা আসলে ডিপেন্ড করতেছে যে মানে ডিজাইনারদের উপরে, ঠিক আছে? লোডের ক্যালকুলেশনের উপর ডিপেন্ড করে তারা আসলে কোথায় কোথায় ক্র্যাঙ্ক করবে, তারা এগুলো কাজ করবে। এগুলো নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই। এখানে মেইনলি দুইটা ক্র্যাঙ্ক, তোমাদের খালি ডিজাইনটা বুঝতে পারলেই চলবে তোমাদের, জি স্যার। জি স্যার। ঠিক আছে? এরপরে দেখো 5 নাম্বার লেজেন্ড। আমাদের 5 নাম্বার লেজেন্ডটা কোথায়? এই যে এটা। 5 নাম্বার লেজেন্ডে কি বলা হয়েছে? 5 নাম্বার লেজেন্ডে হচ্ছে এই যে এই রিভারটা, তাই না? জি স্যার। এখন এই রিবারটা কি বলা হয়েছে? এই রিবারটা বলা হয়েছে যে আমাদের একটা 4 সুতার রড সেটা এক্সট্রা টপ ইন বিটুইন ক্র্যাঙ্ক। দ্যাট মিন্স আমাদের এই যে একটা ক্র্যাঙ্ক বার আর একটা যদি ক্র্যাঙ্ক বার এখানে বসাই, এই দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে এখানে কয়টা এক্সট্রা টপ বসবে? একটা। কিভাবে বুঝলাম? এই যে এখানে এক, ঠিক আছে? তারপরে কি বলা হয়েছে? 6 নাম্বার লেজেন্ড। 6 নাম্বার লেজেন্ড স্যার কোথায়? একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার এই যে 5 নাম্বার লেজেন্ডের যে স্যার বারগুলা, এটা যে স্যার হেজড সারফেসের বাইরে আসছে, এটা কিভাবে বুঝবো? হেজ সারফেসের বাইরে আসছে এটা তো আচ্ছা, হেজ সারফেসের বাইরে আসবে কি আসবে না সেটা নিয়ে তোমার আপাতত মাথা ঘামানো দরকার নাই। মানে এই জিনিসটা ডিজাইন মানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর অন্তর্ভুক্ত না। এই জিনিসটা হচ্ছে আমরা মেইনলি হচ্ছে যখন স্ল্যাব ডিটেইলিং কাজ করি তখন আমরা এই জিনিসটা বের করি যে কতটুকু পর্যন্ত আমাদের এক্সটেন্ড করতে হবে বারগুলো। অল্টারনেট দ্বারা স্যার কি বুঝাইছেন?
অল্টারনেট দ্বারা বুঝাইছে প্রথমে যদি আমি একটা স্ট্রেট বার বসাই, এরপরে আমরা কি বসাচ্ছি, একটা ক্র্যাঙ্কের পরে আবার একটা স্ট্রেট, তার মানে আমরা সবগুলো ক্র্যাঙ্ক বসাচ্ছি না। দ্যাট মিন্স একটা স্ট্রেট তারপরে ক্র্যাঙ্ক, আবার স্ট্রেট আবার ক্র্যাঙ্ক, এটাই হচ্ছে অল্টার করে করে বসানো। ঠিক আছে, তো 6 নাম্বার লেজেন্ডে যেটা বলা হয়েছে, 6 নাম্বার লেজেন্ড হচ্ছে আমাদের এই রিভারটা, এই রিভারটা হচ্ছে আমাদের 6 নাম্বার রিভার। 6 নাম্বার রিভারে কি বলা হয়েছে যে আমাদের কয়টার এক্সট্রা টপ বলো তো? একটা এক্সট্রা টপ, একটা extra top। ক্র্যাঙ্ক বার্স। দ্যাট মিন্স আমাদের এই সাইডের যে এক্সট্রা টপ সেটা একটা একটা করে বসবে, মানে ক্র্যাঙ্ক গুলার মাঝখানে একটা একটা করে, দুইটা ক্র্যাঙ্কের মাঝখানে একটা একটা করে। ঠিক আছে, বুঝতে পারতেছো তো বিষয়টা? জি স্যার। আচ্ছা, তো এটা যদি স্যার এক্সট্রা টপ বিষয়টা যদি স্যার আবার একটু এক্সট্রা এক্সট্রা টপের কোন জায়গাটা বুঝো না তুমি বলো? এক্সট্রা টপের কোন জায়গাটা বুঝো নাই? এক্সট্রা টপ পুরো বিষয়টাই স্যার একটু কনফিউজিং ছিল স্যার। আচ্ছা, এক্সট্রা টপ পুরো বিষয়টা কনফিউশন, আমি দেখার চেষ্টা করতেছি তোমাদেরকে কোনোভাবে বোঝানো যায় কিনা, দাঁড়াও। এই ছবিটা তো খুব একটা ভালো ক্লিয়ার না। তো এক্সট্রা টপ কি জাস্ট একটা নরমাল স্ট্রেট বার? এই যে দেখো, এখানে দেখো এক্সট্রা টপ বার কোনটা কোনটা আমরা যদি দেখি ভালোভাবে, দেখো এখানে, হ্যাঁ এক্সট্রা টপ বারও একটা স্ট্রেট বার। ক্র্যাঙ্ক বার মানে হচ্ছে শুধুমাত্র ক্র্যাঙ্ক করা। দেখো আমাদের এটা হচ্ছে একটা ক্র্যাঙ্ক বার, জি স্যার। এটা কি একটা, এটা একটা স্ট্রেট বার, জি স্যার। তাই না? আর এক্সট্রা টপ বার এখানে কোনটা বলো তো? উপরে স্যার। জি স্যার, এটা। এগুলো হচ্ছে আমাদের এক্সট্রা টপ বার। ঠিক আছে, আবার এই সাইড দিয়ে কতগুলো এক্সট্রা টপ বার দেওয়া হয়েছে সেটা এই ছবিতে দেখা যাচ্ছে না, বুঝতে পারছো? বুঝতে পারছো তো বিষয়টা, এক্সট্রা টপ বার কি জিনিস? স্যার হ্যাশট্যাগে স্যার। স্যার হ্যাশের আগে যেটা বসে স্যার, মানে স্যার 1 2 3 হ্যাশ 1 হ্যাশ 4 এক্সট্রা টপ, মানে স্যার এটা তো নাম্বার বোঝায় না স্যার। কোনটা এখানে, কোনটা? এই যে হ্যাশ দিয়ে, হ্যাশ এর পরে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কত সুতার রড, রডটা কত হ্যাশের আগে যে ডায়ামিটারের, নাম্বারগুলো থাকে আর স্যার, যেই যেমন নাম্বারটা স্যার সেটা দুই হচ্ছে যে নাম্বার আমার কয়টা সংখ্যা, কয়টা আমি কয়টা রিবার বসাচ্ছি, বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, তো এটা যদি, এটা হচ্ছে আমি একদম তোমাদের সিম্পল একটা স্ল্যাব দেখালাম, বাট আমাদের যে পরীক্ষার জন্য যে জিনিস লাগবে সেটা আমরা একটু দেখি, সেটা হচ্ছে একটু টাফ, আমাদের বইয়ে যেটা আছে সেটা হচ্ছে অনেকটা এরকম। স্যার, হ্যাঁ বলো। সুতা জিনিসটা বুঝিনি স্যার, মানে কয়শো 300? আচ্ছা, 500টা 300টা আসলে আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম না যে কত ডায়ামিটারের রড ইউজ করে, এগুলাকে অনেক সময় কত সুতার রড ওইভাবেও ওরা বলে। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার, মানে ইয়াটা বুঝাচ্ছে। হ্যাঁ, এক ধরনের সাইজ মেজারমেন্ট। এক রকমের সাইজ, মানে বারগুলার সাইজ, রিবার গুলার, ঠিক আছে, যে কত ডায়ামিটারের রিবার সেটাই বোঝানো হয়েছে। স্যার তো এক্সট্রা টপ বার যেটা, সেটা কি ক্র্যাঙ্ক কতটুকুর উপর বসবে? সেটা ক্র্যাঙ্কের উপরে বসতেছে না, জিনিসটা হচ্ছে দেখো আমাদের এদিক দিয়ে যে রিবার গুলো আছে না, সেই রিবার গুলার সাথে উপরের সাথে মানে যুক্ত হয়ে বসবে। আচ্ছা, আমি তোমাদের তাহলে একটা অ্যানিমেশন ভিডিও আগে দেখাই নি, নাহলে মনে হয় তোমরা বুঝবাই না। এটা হচ্ছে একটা স্ল্যাবের ভিডিও, ঠিক আছে, এগুলো হচ্ছে বিম, এগুলো হচ্ছে বিম, আমরা লাস্ট ক্লাসে বিম দেখে আসছি। নীলগুলো হচ্ছে স্টিরাপ, এগুলো কিন্তু আমাদের কলাম ছিল। এখানে খুবই সিম্পল একটা ওরা স্ল্যাব দেখাবে, বুঝতে পারতেছে তো সবাই?
জি স্যার। এগুলো এখনো বিম, ওরা এখনো বিমের কাজ করতেছে। এগুলো তো বিম বিম স্যার। গুলো আগে সেট করে নেওয়া হয়, জি স্যার। তারপরে মেইনলি হচ্ছে আমাদের স্ল্যাবের রিবার গুলো বসানো হয়। এই বিমের এই পোর্শনটাকে এখন কলামের সাথে অ্যাটাচ করে দেওয়া হবে, নিচে নামিয়ে দেওয়া হবে। দেখো এগুলো সাদাটা হচ্ছে ফর্মওয়ার্ক। ফর্মওয়ার্ক বলতে ওই যে আমরা জানি না যে তোমরা দেখেছো ছাদ ঢালাই দেওয়ার সময় যে কাঠ টাট দিয়ে যে নিচের পোর্শন দিয়ে যে আগে মানে একটা সাপোর্ট দেওয়া হয়, তারপরে তো উপরে ঢালাইটা দেওয়া হয়, তাই না? রড টড দিয়ে ওই কাঠটা হচ্ছে এই সাদা পোর্শন গুলো। এখন হচ্ছে আমরা এখানে রিবার গুলা বসাবো স্ল্যাবের জন্য। দেখো কিভাবে বসায়। দেখো প্রথমে কি বসাইছে, একটা Crank bar। স্ট্রেট বার। স্ট্রেট বারের পরে এটা তো ক্র্যাঙ্ক বার, তাই না? বোঝা যাচ্ছে না? জি স্যার। তারপরে কি আবার একটা স্ট্রেট Straight বার। bar। এরপরে দেখো এই যে স্ট্রেট বার ক্র্যাঙ্ক বার বসানো হয়ে গেছে। এরপরে দেখতেছো যে আরো কয়েকটা বার বসাইতেছে, খেয়াল করো। জি স্যার। দেখতেছো এক্সট্রা এক্সট্রা টপ বার বসাইলো। জি স্যার। ক্র্যাঙ্ক বার গুলোর সাথে সাথে দেখো এই যে ক্র্যাঙ্ক বার গুলোর এই টপ পোর্শনের সাথে সাথে দেখো দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে কিছু এক্সট্রা টপ বার বসানো হয়, বুঝছো? জি স্যার। এই যে দেখো এখানে একটা এক্সট্রা টপ বার বসানো হয়েছে, এই যে এখানে একটা এক্সট্রা টপ বার। দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে। হ্যাঁ, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে মেইনলি এক্সট্রা টপ বার গুলো বসানো হয়। এখানে তো স্যার দেখা যাচ্ছে যে ক্র্যাঙ্ক তো আমরা যদি এখন উপর থেকে দেখি তাহলে ছবিটা অনেকটা দেখতে এরকম আসবে। আর নিচে এই যে কাঠের ফ্রেমটা দিয়ে দেওয়া হয়, তারপর ঢালাই দেওয়া হয় যাতে আমাদের কনক্রিট গুলো যাতে পড়ে না যায়। এই যে এখন উপর থেকে দেখলে অনেকটা এরকম দেখা যাবে ঢালাই করার পূর্ববর্তী অবস্থায়। ঢালাই হয়ে গেল ফাইনালি। বুঝতে পারছো তোমরা? জি স্যার। এবার ক্লিয়ার হয়েছে সবার? জি স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা মেইন ডিজাইনে দেখব। এই ডিজাইনে দেখো এই যে স্ট্রেট লাইন, এটা দিয়ে কি বোঝাচ্ছে যে আমাদের স্ল্যাবটা হচ্ছে এতটুকু পর্যন্ত, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখো এই যে এখানে আমি একটু আগে বলেছি তোমাদের এই যে ডটেড লাইন, এই ডটেড লাইনগুলো দিয়ে কি বোঝাচ্ছে বলো তো? স্যার হিডেন লাইন। এই ডটেড লাইনগুলো দিয়ে বোঝাচ্ছে হচ্ছে আমাদের Beam। এখানে হচ্ছে Sir, এগুলো হচ্ছে beam। বিম, এগুলো হচ্ছে আমাদের বিম, জি ঠিক স্যার। আছে? এগুলো হচ্ছে আমাদের বিম। আচ্ছা, এখন কলাম কোনগুলা দেখো আমাদের এই যে দেখো এই বিম আর এই বিম আর এই বিম, এই বিম, এই চারটা বিম কি এখানে যুক্ত হয়েছে। এখানে দেখেছো একটা কালো কালারের বক্সের মতো করে দেওয়া, এই যে এখানে একটা কালো কালারের বক্সের মতো করে দেওয়া। এগুলো হচ্ছে আমাদের এই জায়গাগুলোতে কি আছে, কলাম আছে, ঠিক আছে? এই জায়গাগুলো হচ্ছে কলাম আর এগুলো হচ্ছে বিম। এরপরে দেখো আমাদের এই পোর্শনে ক্রস চিহ্ন দেওয়া। ক্রস চিহ্ন দেওয়া মানে কি? স্যার ফাঁকা জায়গা নাকি? ক্রস স্যার চিহ্ন ঢালুর দেওয়া মতো নেমে গেছে, স্যার ঢালুর মতো নেমে গেছে এই যে। না, ক্রস চিহ্ন দেওয়া মানে হচ্ছে আমাদের এখানে কোনো রকমের স্ল্যাব নাই, ঠিক আছে? স্টেয়ার। এখানে কোনো স্ল্যাব নাই। স্টেয়ার আছে কি নাই সেটা আমরা জানি না, এখানে কোনো স্ল্যাব দেওয়া নাই, সেজন্য ক্রস চিহ্ন দেওয়া, ঠিক আছে? যদি এখানে ক্রস চিহ্ন দেওয়া থাকতো তার মানে বুঝতাম কি ল্যাব নেই। আমাদের এখানে কোনো রকমের স্ল্যাব দেওয়া নেই, তার মানে এই জায়গাতে এই জায়গার জন্য কোনো রকমের রিবার আমাদের দেওয়া হচ্ছে না, তাই না? স্ল্যাব না থাকলে তো আমার রিবার দরকার নেই। আচ্ছা, আর কি কি লাগবে? এরপর এখন আমরা দেখবো হচ্ছে রিবার গুলার অ্যারেঞ্জমেন্ট। সো রিবার গুলার অ্যারেঞ্জমেন্ট একটু আগে আমরা শিখে আসছি সবকিছু, এখন জাস্ট মানে একটু ভালোভাবে দেখবো। দেখো এই রিবারটা কি, একটা স্ট্রেট বার। জি স্যার। এটা কি একটা স্ট্রেট বার না? এরপরে কি এটা ক্র্যাঙ্ক বার। জি স্যার। এই যে পুরোটা দেখে বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমি একটু জুম ইন করি। সো তারপরে তারপরে আবার কি দেওয়া আছে এই বার গুলো? টপ বার। এক্সট্রা টপ বার। এই যে এখানে দেওয়া আছে এক্সট্রা টপ বার, তাই না? এক্সট্রা টপ বার। তো এখন আমাদের কথা হচ্ছে এই বারগুলো আসলে কিভাবে বসতেছে সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। তো আমরা যদি এই বার এই
তিনটা বার নিয়ে এই বারটা, এইটা আর এইটা, এই তিনটা নিয়ে একটু দেখতে চাই, তাহলে দেখবো যে এই তিনটা বার আসলে কতটুকু ডিস্টেন্স পর্যন্ত বসাইছে ওরা। এই জিনিসটা ফার্স্টে খেয়াল করবো। দেখো ওরা কিভাবে বুঝিয়েছে। দেখো এই দুইটা বার আমাদের স্ট্রেট বারটা আর ক্র্যাঙ্ক বারটা, এই দুইটা বার ওরা কিভাবে ডিনোট করেছে, এখানে একটা বোল্ড করে দিয়েছে, বোল্ড করে দিয়ে তীর চিহ্ন দিয়েছে এইভাবে। তার মানে কি এটা কতটুকু কিভাবে বসাচ্ছি, এখানে একটা ক্র্যাঙ্ক বার, এখানে একটা স্ট্রেট বার, আবার এখানে একটা ক্র্যাঙ্ক বার। ক্র্যাঙ্ক বার, এখানে একটা স্ট্রেট বার, তাই না? এইভাবে আমরা এই ডিরেকশনে বসিয়ে যাব, এই ডিরেকশনে, তাই না? বুঝতে পারতেছো তো? জি স্যার। এক্সট্রা টপটা তাহলে কোথায় বসতেছে? আসতেছি, এক্সট্রা টপটা এখন আসেনি। আর এক্সট্রা টপ বারটা আমাদের কিভাবে বসে বলো তো? দুইটা যে ক্র্যাঙ্ক বার বসবে, দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে একটা করে এক্সট্রা টপ বার। এখন একটা না দুইটা এক্সট্রা টপ বার, সেটা কিভাবে বসবো? স্যার কিন্তু Extra- দুইটা ক্র্যাঙ্ক বার মাঝখানে ওই যে স্ট্রেট বারটা বসতেছে না? দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে, হ্যাঁ দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে স্ট্রেট বার থাকতেছে, আবার দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে এক্সট্রা টপ বারও থাকতেছে। আমরা একটু আগে অ্যানিমেশন ভিডিওতে দেখলাম না জিনিসটা? জি স্যার, তার মানে স্যার হ্যাঁ বুঝতে পারছি স্যার। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমরা এই জিনিসগুলোকে কিভাবে রিড করব। আমি একটু জুম ইন করে দেখাই, একটা পোর্শনের জন্যই দেখাই। দেখো কি বলা হয়েছে, এই দুইটা আমাকে বোল্ড করে দিয়েছে। বোল্ড করে কি বলা হয়েছে, কত সুতার রড আমাদের, ডায়ামিটার কত? 10। আমাদের যেই রড, এই ক্র্যাঙ্ক বার আর স্ট্রেট বারের জন্য যেই রডটা ইউজ করবো, সেই রডের ডায়ামিটার আসবে 10 মিলিমিটার। আর কতটুকু সেন্টার টু সেন্টার ডিসটেন্স দিয়ে বসাবো? 200 200 মিলিমিটার। স্যার। তার মানে হচ্ছে আমাদের তার মানে বোঝাচ্ছে আমাদের একটা ক্র্যাঙ্ক বার থেকে একটা এক্সট্রা টপ বারের মধ্যে ডিসটেন্স কত থাকবে? 200। 200। এটাকে এইভাবে না লিখে নরমালি হচ্ছে 200 মিলিমিটার সেন্টার টু সেন্টার, অল্টারনেটিভলি ক্র্যাঙ্ক বার এভাবে লেখা হয়। ঠিক আছে, ওরা এখানে পুরোপুরি লেখেনি। আর এরপরে দেখো এটা কি আমাদের এক্সট্রা টপ বার ছিল, এই বারটা কি আমাদের এক্সট্রা টপ বার ছিল, তাই না? জি স্যার। এক্সট্রা টপ বার কি বলা হয়েছে, এটা একটা 110 ডায়ামিটারের। 10 ডায়ামিটার স্যার। 10 ডায়ামিটারের ইন বিইটি, In বিইটি between- দিয়ে বুঝিয়েছে বিটুইন সিকেডি, between মানে crank bar। দ্যাট মিন্স আমাদের Yes, sir. দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে কয়টা করে এক্সট্রা টপ বার? একটা করে। একটা করে এক্সট্রা টপ বার। ঠিক আছে, তার মানে সেই বারগুলো আমাদের এই ডিরেকশনে বসে যাবে, একইভাবে সেম ডিরেকশনে এখানেও বসে যাবে। ঠিক আছে, Yes, sir. এখন দেখো, এখন আমাদের এই রিবারগুলো কমপ্লিট। আর কি দেখাচ্ছে এখানে? আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে আমাদের হরিজন্টাল যে রিবারগুলো। আমি একটু ইরেজ করে নিই, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে। তো দেখো প্রথমেই বলা হয়েছে এই রিবারটা, এটা কি একটা স্ট্রেট বার, তাই না? এরপর এটা কি? ক্র্যাঙ্ক বার। ক্র্যাঙ্ক বার। এরপর এটা কি? এক্সট্রা টপ। এক্সট্রা টপ বার। আচ্ছা, এখন দেখো এই ক্র্যাঙ্ক বারটা আর স্ট্রেট বার, এই দুইটার লেজেন্ড দিয়ে আমাদেরকে এই সাইড দিয়ে তীর চিহ্ন দেওয়া হয়েছে। তার মানে এই দুইটা কিভাবে বসতেছে, এখানে একটা ক্র্যাঙ্ক বার, তার মানে এখানে একটা স্ট্রেট বার, এরপর আবার একটা ক্র্যাঙ্ক বার, তাই না? এরপর আবার একটা স্ট্রেট বার, এই ডিরেকশনে বসে যাবে না? Yes, sir. তাই তো, এই দুই সাইডে তীর চিহ্ন দেওয়া মানে, বুঝতেছো তো? তোমাদের কি কোথাও কোনো সমস্যা হচ্ছে? সমস্যা হলে বইলো। তার মানে এই দুইটা ডিরেকশনে বসে বড় যাবে। তো এখন স্যার, ওই কারণে একটু ক্যাচ আপ করতে সমস্যা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো, এখন এই দুইটার মধ্যে কি বলা হয়েছে, আমাদের বারের সাইজ কত? রিবারের সাইজ 10 মিলিমিটার 10 মিনিট। ডায়ামিটার। আর হচ্ছে আমাদের কতটুকু ডিসটেন্স দিয়ে দিয়ে বসাচ্ছি? 175 সেন্টার টু সেন্টার, 175 mm সেন্টার টু সেন্টার। দ্যাট মিন্স আমাদের একটা স্ট্রেট বার থেকে একটা ক্র্যাঙ্ক বারের মধ্যে দূরত্ব কত? 175 মিলিমিটার। ঠিক আছে, তাহলে দুইটা আমাদের স্ট্রেট বারের মধ্যে কত ডিসটেন্স আসবে? স্যার 350। 350। হ্যাঁ 350। আচ্ছা, এখন দেখো আমাদের এটা হচ্ছে এক্সট্রা টপ বার, এটাও এক্সট্রা টপ বার, এটাও এক্সট্রা টপ বার। এখন কথা হচ্ছে এক্সট্রা টপ বার যদি আমরা জানতে চাই, তাহলে এখানে লেজেন্ডটা দিয়ে দিয়েছে। কি বলা হয়েছে? 10 ডায়ামিটার একটা করে। 10 ডায়ামিটারে আমাদের একটা করে এক্সট্রা টপ বার দেওয়া হয়েছে, দুইটা কিন্তু না, কারণ এক লেখা এখানে।
ইন বিটুইন ক্র্যাঙ্ক, দ্যাট মিন্স আমাদের দুইটা ক্র্যাঙ্ক বারের মাঝখানে কয়টা করে এক্সট্রা টপ বার থাকতেছে? একটা করে। একটা করে এক্সট্রা টপ বার থাকতেছে। এরপরে দেখো, তার মানে এই জিনিসটা, এই রিবারটা কতটুকু পর্যন্ত ডিসটেন্স কভার করতেছে? এতটুকু পর্যন্ত, তাই না? ওই দুইটা বিমের মাঝখানে আর কি স্যার। হ্যাঁ, তাই না? সেটা তো দেখাইছে এতটুকু পর্যন্ত আমাদের ডিসটেন্স কভার করতেছে। তো এখন কথা হচ্ছে, আমি এই রিবার গুলাকে কেন পুরোপুরি একবারে এটার সাথে অ্যাটাচ করে দিলাম না বলো তো? স্যার এখানে স্ল্যাব নাই। হ্যাঁ, এই জায়গাতে আমার কোনো স্ল্যাব নাই, দ্যাট মিন্স আমার এতটুকু পর্যন্ত এসেই রিবার গুলা অফ করে দিতে হবে। বুঝতে জি, পারছো? স্যার। এরপরে এই জায়গায়ও আমি ঠিক সেম, দুই সাইডে জিনিসটাই সিমেট্রিক, এই জন্য এই দুই সাইডে আমরা সেম ভাবে রিবারটা দিয়েছি। এখন কথা হচ্ছে, এই টি দিয়ে কি বোঝাচ্ছে? T115, দেখো T115, দ্যাট মিন্স আমাদের স্ল্যাবের থিকনেস, এই টি দিয়ে বোঝাচ্ছে আমাদের স্ল্যাবের থিকনেস। ঠিক আছে? এখন দেখো আমাদের, তাহলে আমাদের এই হরিজন্টালি যে রিবার গুলো, সেগুলো আমরা সবাই এখন অলরেডি রিড করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের ভার্টিক্যাল রিবার। স্যার That means এই 115 কি মিলিমিটার নাকি? 115 এটা মেবি মিলিমিটার। সে তো কম। নরমালি বিম গুলার যে থিকনেস, মানে স্ল্যাব থিকনেস দেওয়া হয় মানে 5 ইঞ্চির মতো। এখন মিলিমিটার হিসাবটা আমি ঠিক জানি না, আচ্ছা মেবি সেটা 115 মিলিমিটারের মতো হয়, হতে পারে। আচ্ছা, এখন দেখো আমাদের, এখন হচ্ছে আমরা ভার্টিক্যাল রিবার নিয়ে আলোচনা করব। দেখো আমাদের ভার্টিক্যাল রিবার এই জায়গাটায় কি দেখানো হয়েছে? এটা হচ্ছে একটা স্ট্রেট বার, এরপরে একটা ক্র্যাঙ্ক বার, তাই না? এটা একটা ক্র্যাঙ্ক বার, এরপরে আবার কি এক্সট্রা টপ বার। সো এক্সট্রা টপ বারেরও এখানে ডিজাইনেশন দেওয়া। আর এই ভার্টিক্যাল রিবার গুলো কতটুকু বসবে? এই ডিসটেন্স থেকে নিয়ে এই ডিসটেন্স পর্যন্ত, একইভাবে এই ডিসটেন্স থেকে নিয়ে এই ডিসটেন্স পর্যন্ত, একইভাবে সেম ভাবে এই ডিরেকশনে বসবে। বলো। স্যার এই অ্যারো গুলো স্যার হচ্ছে এই দুই ভাগ করে দেয়া কেন স্যার, একবারে পুরোটা না দিয়া স্যার? একবারে পুরোটা দিলে দেখো আমার এই পোরশনটা কি ব্ল্যাঙ্ক, এই পোরশনে আমাদের কোনো বিল্ডিং এর কিছু আছে? স্যার এটা না হয় স্যার বুঝলাম, কিন্তু স্যার তারপর একদম লেফট সাইড বা রাইট সাইডেও যে স্যার হচ্ছে এইভাবে জি হাফ স্যার, ওই বিম বরাবর স্যার আলাদা আলাদা করে দেওয়া আছে। বিম বরাবর আলাদা করে দেওয়া মানে মাঝখানে বুঝলাম না। কলাম আছে এইজন্য মোস্ট প্রবাবলি। কোথায়? আপনি ডানের সাইডে বটম রাইটটা দেখেন স্যার। ও আচ্ছা আচ্ছা, এই যে বিম পর্যন্ত রাখা হয়েছে। দেখো এখানে যেটা হয়, এই রিবার গুলো তখন বিমের সাথে কানেক্টেড হয়, ঠিক আছে? জিনিসটা পুরোটাই একটা কন্টিনিউয়াস হচ্ছে রিবার, সেই জিনিসটাই কন্টিনিউয়াস রিবারটাই বিমের সাথে কানেক্টেড হয়। আমরা যদি অ্যানিমেশনটা দেখি, অ্যানিমেশনে কিন্তু এই জিনিসটা দেখাইছে খুব ভালোভাবে। দেখো আমাদের বিম গুলা, তাই না? এগুলো তো বিম, খেয়াল করো। দেখো আমাদের এখন রিবার গুলো কিভাবে বসে। এই যে এটা হচ্ছে আমাদের এক্সট্রা টপ বার, এই যে এক্সট্রা টপ বার, এই যে এটা হচ্ছে এক্সট্রা টপ বার, এটা হচ্ছে ক্র্যাঙ্ক বার, এই যে এখানে একটা এক্সট্রা টপ বার, একটু গাঢ় কালারের। স্যার এটা উপরে কেন দেওয়া ক্র্যাঙ্ক বারে? এই এক্সট্রা টপ বার গুলো মেইনলি এইভাবেই দেওয়া হয়। ও আচ্ছা। আর কে জানি কি জিজ্ঞাসা করলে, ও আচ্ছা বিম দিয়ে কিভাবে যায়, বিম পোর্শন পর্যন্ত কেন? দেখো আমাদের বার গুলো কিন্তু পুরোটা হচ্ছে কন্টিনিউয়াস, ঠিক আছে? দেখো এই জিনিসগুলো কিন্তু আমাদের বিমের পোর্শন, এই বেগুনি কালার। তো আমাদের জিনিসটা কিন্তু পুরোপুরি বিমের সাথে কানেক্টেড, বুঝতে পারছো? স্ট্রেট বার গুলো কি বিমের ভিতর দিয়ে যায় স্যার? হ্যাঁ, স্ট্রেট বার, ক্র্যাঙ্ক বার সবগুলো হচ্ছে মানে বিমের সাথে কানেক্টেড করা হয়। যদি কানেক্টেড না করা হতো তাহলে কি লোড গুলো কি প্রপারলি ডিস্ট্রিবিউট হতো? আমাদের স্ল্যাব থেকে বিমে যাওয়ার সময় দেখা যেত কি বিমের পোর্শন গুলোতে, জায়গাগুলোতে আমাদের ক্র্যাক দিয়ে ফেলার হইতে পারতো। এই জন্যই মেইনলি কানেক্টেড করা হয় পুরোপুরি কন্টিনিউয়াসলি দিয়ে। এখন আরেকটা বিষয় হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এই বিম গুলা,
দেখো আমাদের এখানে দেওয়া RB1, এখানে RB2, এই জিনিসগুলো কি বলতে পারবা? না স্যার বলতে পারবো না। RB1 দ্বারা বুঝাইছে আমাদের এই বিমটা হচ্ছে RB1, এই RB1 হচ্ছে এই বিমটা, এই বিমের আমাদের ডাইমেনশন কত? 300/250 mm। আর RB2 এরও দেখো ডাইমেনশন 300/250। এখন কথা হচ্ছে কেন এটাকে RB1 আর কেন এটাকে RB2 দিয়ে নামকরণ করেছি, তাই না? এই যে দেখো এটাও RB2, এই দুইটার ভিন্ন ভিন্ন নামকরণ করার এই রিজন হচ্ছে এটা যে RB1 দেখা যায় যে দেখো তোমার RB1 কোথায় কোথায় আছে, এখানে একটা RB1, এখানে একটা RB1, RB1 যত জায়গায় আছে সবগুলা রিবার মানে সবগুলা বিমের যে আমরা লাস্ট ক্লাসে যে বিমের যে ডিটেইলিং করেছি সেই বিমগুলা দেখা যাবে যে অলমোস্ট সেম ডিটেইলিং, ঠিক আছে? সেই বিমগুলোর ভিতরে যে রিবার গুলা ইউজ করা হচ্ছে, রিবার গুলা সেম সাইজেরই সেম স্পেসিং দিয়ে রিবার গুলা ইউজ করা হচ্ছে। একইভাবে RB2 এর জন্য দেখা যায় যে সেম রিবার সেম স্পেসিং দিয়ে ইউজ করা হচ্ছে, এই জন্য এগুলা সেম রিবার দিয়ে এগুলো এর জন্য এগুলাকে RB2 দিয়ে ডিনোট করা হয়েছে। বুঝতে পারছো তো এবার বিষয়টা? আলাদা আলাদা কেন দেওয়া হয় তাহলে RB1 RB2 এক দেখো আমার এই রিবারের জন্য দেখা যায় যে দেখো এই রিবারের জন্য আমার কোন কোন পোরশন এই বিম, আচ্ছা এই বিমটা আমরা যদি কাউন্ট ডাউন করি, এই বিমের জন্য আমাদের কোন কোন পোরশনে লোড করতেছে, আমাদের এইটুকুর পোরশন, এটা এই স্ল্যাবটুকুর অর্ধেক, তাই না? একইভাবে এই জায়গাটুকুরও অর্ধেক পড়তেছে, তাই না? তার মানে এই বিমের জন্য দেখা যাচ্ছে যে বেশি লোড পড়তেছে, আর এখানে দেখা যাচ্ছে কি শুধুমাত্র এতটুকু আর এতটুকু। বা তুমি যদি এই বিমটার কথাই চিন্তা করো, এই বিমটা দেখো শুধুমাত্র এই অর্ধেকটুকু লোড পড়তেছে, এটা RB2, কিন্তু এই দিক থেকে কিন্তু কোনো লোড আসতেছে না। বাট এই বিমটার কথা যদি চিন্তা করো, দেখো এখান থেকে লোড আসতেছে, আবার এই স্ল্যাবেরও অর্ধেক পোরশন থেকে লোড আসতেছে, তাই না? বুঝতে পারছো বিষয়টা? এই জন্য আমরা হচ্ছে বিভিন্ন এক একটা বিমের এক এক রকম রিবার ইউজ করা হয়, সেগুলো লোডের উপর ভিত্তি করে। সেগুলো নিয়ে তোমাদের এত ডিটেলসে যাওয়ার দরকার নেই। এখন আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে আমরা বিম গুলাকে কিভাবে রিড করতে পারবো। আমাদের এই ফিগার দেখে আমাদের বিম রিড করতে বলে অনেক সময়, যদি ভাইবা আকারে নেওয়া হতো তোমাদের ফেস টু ফেসে, তখন এই জিনিসগুলো নরমালি জিজ্ঞাসা করা হয়। দেখো আমি এই বিমটাকে ডিনোট করতে চাই, এইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত, এই কলাম পর্যন্ত, এই দুইটা কলামের মাঝখানে যে বিমটা, সেই বিমটাকে আমি কিভাবে ডিনোট করবো বলো তো? RB2 না, সেই বিমটাকে আমি ডিনোট করব, দেখো এটাকে কি বলা হয়েছে 1, কত থেকে কত পর্যন্ত? A থেকে B, তার মানে 1 A থেকে B, A থেকে B এরকম যদি লেখা থাকে তার মানে আমি বুঝবো কি এটা হচ্ছে এই রিবারটা। বুঝতে পারছো? এখন যদি আমি এই রিবারটাকে ডিনোট করতে চাই তাহলে কি বলবো? 2A থেকে B, 2A থেকে B। 2A থেকে B। এখন কথা হচ্ছে দেখো আমি এই রিবারটাকে ডিনোট করতে চাই তাহলে কি বলবো? A1 থেকে 2, A1 থেকে 2। বুঝতে পারছো? কারো কি কোথাও কোনো সমস্যা আছে? এটাই হচ্ছে মেনলি স্ল্যাব নিয়ে আর কিছু বলার নাই। আর স্যার একদম মানে এর উপরে বর্ডার পর্যন্ত ওগুলোকে কেমনে ডিনোট করা হয়? আচ্ছা এটা এই পোরশনটাকে শুধুমাত্র ডিনোট করা হয় 1A দিয়ে। 1, ওকে স্যার। তাহলে আমাদের হচ্ছে স্ল্যাব পোরশনটা কমপ্লিট। তো আমরা তাহলে একটু তাহলে স্টিয়ার পোরশনটাতে যাই। স্টিয়ারটা আমরা সবাই দেখেছি, স্টিয়ারটা দেখতে এরকম। হ্যাঁ বলো, কিছু বলবা? স্যার স্ল্যাবের মধ্যে কোশ্চেন কি দিবে আর আমরা অ্যানসার কি দিব, মানে দিয়ে দিবে কোনটা স্যার? আচ্ছা স্ল্যাবে হয়তো বা তোমাদের এরকম টাইপের কোনো একটা ছবি দিয়ে এরকম নিচে লেজেন্ড দিয়ে দিতে পারে, লেজেন্ড দিয়ে বলতে পারে যে এই এরকম নির্দেশ করে দিল যে এই 1 নাম্বার লেজেন্ডের জন্য 2টা ক্র্যাঙ্ক বারের মধ্যে ডিসটেন্স কিরকম, বা এরকম টাইপের কিছু কোশ্চেন মানে ভাইবা আকারে নরমালি নেওয়া হয়তো এরকম টাইপের কোশ্চেন। কি থিওরি আকার নাকি ডিজাইন আঁকতে হবে? না, এটা তোমার থিওরি না, জিনিসগুলো তোমার বুঝতে হবে, বুঝে বুঝে ডিজাইনটা বুঝতে হবে। না স্যার এমনি পরীক্ষায় কোশ্চেনটা কি দিবে? আচ্ছা স্যার এখন আঁকতে হবে কি স্যার সেটা জিজ্ঞেস করতেছিলাম। লেজেন্ডটা কি দেওয়া থাকবে? হ্যাঁ লেজেন্ড অবশ্যই দেওয়া থাকবে, আঁকতে হবে তোমাদের, যেহেতু ড্রয়িং ক্লাস তোমাদের এই পুরো জিনিসটাই আঁকতে হবে।
জাস্ট দেখে দেখে ড্র করবা, আর হচ্ছে জিনিসগুলো বুঝতে হবে কোনটা কতটুকু। যদি অ্যাসাইনমেন্ট দেওয়া হয় তাহলে দেখা যাবে যে এই ড্রয়িংটাই দেওয়া হবে, দেখে দেখে জাস্ট ড্র করবা আর জিনিসগুলো বুঝবা যে এই একটা ক্র্যাঙ্ক আর একটা স্ট্রেট বারের মধ্যে ডিসটেন্স কতটুকু, যা যা বোঝার জিনিস সবকিছুই বলে দিয়েছে। যেহেতু এখন অফলাইনে মানে অনলাইনে পরীক্ষা আছে, সো হয়তো বা কোশ্চেন প্যাটার্ন কিছুটা একটু মডিফিকেশন আসতে পারে। এটা স্যার নরমালি কতক্ষণ লাগতে পারে যদি ভালোভাবে প্র্যাকটিস থাকে? আচ্ছা, পুরোটা আঁকার জন্য? জি স্যার। আচ্ছা, তোমাদের পরীক্ষায় মনে হয় না এরকম ভাবে আঁকতে দিবে, এটা আমি শিওর না, আমার একটু দেখতে হবে। তাইলে স্যার এইখান থেকে আউটকামটা কি আসতেছে, জাস্ট বুঝার বিষয়টা? হ্যাঁ, আউটকাম হচ্ছে তোমাদের বুঝতে হবে যে আসলে রিবার গুলো কিরকম ভাবে অ্যারেঞ্জ করা হচ্ছে। আমরা লাস্ট ক্লাসেও দেখেছি কি, আমরা হচ্ছে বিমের রিবার গুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে সেই জিনিসগুলো আমরা জানতেছি, যাতে তোমরা একটা ড্রয়িং দেখে বুঝতে পারো, ভিজুয়ালাইজ করতে পারো যে জিনিসটা আসলে প্র্যাকটিক্যাল লাইফে দেখতে এরকম। আচ্ছা, আমরা তাহলে এখন হচ্ছে স্টিয়ারে চলে যাই। তো আমরা তো দেখেছি স্টিয়ার দেখতে এরকম, তাই না? অনেকটা 3D যদি ছবি দেখি। জি স্যার। আচ্ছা, তো এখন স্টিয়ারের যদি আমরা, আচ্ছা সে ফর সাপোজ আমি হচ্ছে এই প্রথম স্টিয়ারটা নিচ্ছি, এখানে স্টিয়ারের জন্য কিছু কিছু জিনিস একটু আইডেন্টিফাই করে দেই। তোমাদের দেখো স্যার এখানে স্টিয়ারের যে, তো হচ্ছে যে আমরা সেকেন্ড মানে লেসন যেটা পড়ছিলাম ওই যে থ্রেড রাইজ ওগুলো, তাই না? হ্যাঁ এগুলো কি পড়ছিল তোমরা আগে? স্যার হালকা পাতলা ওই যে স্যার স্বর্ণ ম্যাম পড়াইছিল স্যার, ওই যে 3D ভিউ থেকে স্যার। আচ্ছা অর্থোগ্রাফিক থেকে আইসোমেট্রিক। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক সেই জিনিসগুলো। এই জিনিসটাকে আমরা কি বলতেছি, এই পোর্শনটাকে পুরো এই পোর্শনটাকে বলা হচ্ছে ল্যান্ডিং, তাই না? একইভাবে এখানকার এই জিনিসটাও কি ল্যান্ডিং, তাই না? এরপরে এই এই যে যেখান থেকে আমাদের স্টেপ গুলো শুরু হচ্ছে, এই স্টেপের এই পোর্শনটাকে পুরোটাকে কি বলি আমরা? স্টেপ সহ, হ্যাঁ ফ্লাইট বলি স্যার। না হ্যাঁ এটাকে ফ্লাইট বলা হয়, ঠিক আছে? তার মানে একটা ফ্লাইট থাকতেছে, আমাদের দুই সাইডে দুইটা ল্যান্ডিং থাকতেছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ওয়েস্ট কোনটা ক্লিয়ার করে নিই। আমাদের ওয়েস্ট হচ্ছে, দেখো আমাদের ওয়েস্ট হচ্ছে, দেখো আমাদের মানে এই যে এখানকার যে ইয়াটা, মানে এই যে এই ডিসটেন্স থেকে নিয়ে এই ডিসটেন্স পর্যন্ত এই এতটুকু পোর্শন হচ্ছে ওয়েস্ট। এই যে এতটুকু পোর্শন, এটা হচ্ছে ওয়েস্ট স্ল্যাব বলা হয় এই পোর্শন গুলাকে, ঠিক আছে? এই পোর্শন গুলাকে ওয়েস্ট স্ল্যাব বলা হয়। আর এখানে দেখো রান কোনটা, এটা রাইজ কোনটা, এটা বুঝতে পারছো? জি স্যার। এগুলো মনে হয় তোমাদের আগেও দেখানো হয়েছে। তো এখন আমাদের হচ্ছে, আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা এই স্টিয়ারটাকে যদি এই সাইড থেকে দেখি তাহলে রিভার গুলা কিরকম দেখা যাবে। তো স্টিয়ারের রিভার গুলা আসলে আমি যদি টপ থেকে দেখি বা রিভার গুলো কিভাবে বসানো হয়, এটার জন্য আমি ফার্স্টে অ্যানিমেশন দেখাই, তাহলে মনে হয় তোমাদের জন্য একটু সুবিধা হবে। স্যার বিমের মতো শুধু বোল্ড করে দিলেই হচ্ছে না? বলো বিমের মতো? স্যার যে বোল্ড করে দিলেই হচ্ছে না, কজ আমরা তো একটা দিক থেকে দেখতেছি। হ্যাঁ আমরা একটা সাইড থেকে দেখবো, সাইড থেকে দেখলে কিরকম সেই জিনিসটা আমরা একটু পরে দেখতেছি। তো আমরা ফার্স্টে স্টিয়ারের রিভার গুলো কিভাবে বসানো হয় সেটা আগে দেখে নিই। দেখো এটা হচ্ছে 3D ভিউ, আমাদের স্টিয়ারের একটা 3D ভিউ। এটা হচ্ছে আমাদের বিমের পোর্শন, আমরা তো এটা দেখে আসছি বিম লাস্ট ক্লাসে। আমাদের ল্যান্ডিং গুলাকে আবার সাপোর্ট দিচ্ছে বিম গুলা। এখানেও আরেকটা বিম বসবে। এই যে এখন হচ্ছে দেখো আমাদের এই দুইটা সাইড থেকে, আচ্ছা এখানে ল্যান্ডিং পোর্শন কোনটা বলো তো?
এই যে এই পোর্শনটুকু ল্যান্ডিং, যেখান থেকে শুরু হচ্ছে, তাই না? এই পোর্শনটুকু ল্যান্ডিং, আর এই পোর্শনটা কি? ফ্লাইট। ফ্লাইট। আচ্ছা এই জায়গাটা একটু খেয়াল করো, দেখো এই যে রেড রিবারটা দেখো এদিকে এসে কিন্তু উপরের দিকে উঠে গেছে, ঠিক আছে? এই একদম নিচের যে কাঠের তক্তা, সেই কাঠের তক্তার সাথে কিন্তু লেগে উপরে ওঠে নাই, জিনিসটা একদম কিছু দূর উপরে উঠে তারপরে মানে ওই বিমের সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে? এই নীল রঙের রিবার গুলা হচ্ছে টপে দেওয়া হচ্ছে, উপরে টপে দেওয়া হচ্ছে নীল রঙের রিবার গুলা, দেখে বুঝে যাওয়ার কথা। দেখছো এই যে রেড রিবার গুলা কিন্তু টপে, এখন নীল রঙের রিবার গুলা আমাদের বটমে দেওয়া হচ্ছে, নীল রঙের রিবার গুলো আমাদের বটমে দেওয়া হচ্ছে। সেকেন্ডারি রিভার গুলো দেওয়া হচ্ছে, এই রিভার গুলোকে বলা হয় সেকেন্ডারি রিভার। দেখো আমি যদি এই সাইড থেকে দেখি তাহলে কি এই রিভার গুলোকে কিভাবে দেখবো বলো তো? স্যার গোল 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 গোল, তাই না? আর তাহলে আমরা কোন কোন রিভার দেখবো? এই লালটা দেখবো আর হচ্ছে এই নীলটা দেখবো, তাই না? এক্সট্রা টপ বার দেখবো স্যার। হ্যাঁ, তো তার মানে হচ্ছে আমরা এই এক্সট্রা টপটা দেখবো আর হচ্ছে এই যে মানে এই প্রাইমারি রিভার গুলো দেখবো, আর এক্সট্রা টপটা এখানে বসানো হবে একটু পরে, দেখো। আসলে এই কালো কালো পোর্শন গুলোকে বলা হয় মেইনলি বার চেয়ার, ঠিক আছে? বার চেয়ার যদিও আমাদের মানে খুব একটা লাগে না, মেইনলি সাইডে লাগে। এই হলুদ গুলো কিন্তু এই সাইড দিয়ে কিন্তু উপরে উঠেছে, এদিক দিয়ে নিচ দিয়ে এসে এখানে এসে উপরে উঠে গেছে। এই জিনিসগুলো আমরা একটু পরবর্তীতে ছবিতে দেখবো ডিটেইলিং এ। এই যে এখানে এগুলো হচ্ছে এক্সট্রা টপ বার, এই হলুদ গুলো হচ্ছে আমাদের এক্সট্রা টপ বার। দেখো এইটা টপের সাথে এই রিভার গুলার সাথে যুক্ত করে দেওয়া হয়েছে হলুদ গুলো হচ্ছে আমাদের এক্সট্রা টপ বার। নীলগুলো কিভাবে? আচ্ছা এই জিনিসগুলো লাগবে না, এই জিনিসগুলো আসলে আমাদের প্র্যাকটিসের মধ্যে দেওয়া হয় না। নীলগুলো কিবা? কোনটা? নীলগুলো হচ্ছে এক্সট্রা টপ বার, আমরা একটু পরেই দেখবো, ঠিক আছে? সো তাহলে আমি যদি স্যার এই সাইড লালগুলো থেকে, স্যার প্রাইমারি, হ্যাঁ প্রাইমারি, আর স্যার কমলাগুলো সেকেন্ডারি। কমলাগুলো হচ্ছে সেকেন্ডারি বার। আমরা যদি তাহলে আমাদের পড়ায় চলে আসি তাহলে আমরা দেখবো যে ছবিটা অনেকটা এরকম, ছবিটা অনেকটা এরকম, তাই না? আমরা যদি সাইড থেকে দেখি এরকম দেখা যাবে না বলো তো? এরকম দেখা যাবে বলো তো? জি স্যার। আচ্ছা, তো তাহলে আমাদের এই যে গোল্লা গোল্লা যে জিনিসগুলো দেখতেছি সেগুলো কি? প্রাইমারি আর সেকেন্ডারি বার না, সেগুলো হচ্ছে এই ব্ল্যাক কালারের যে গোল গোল অংশ সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ডারি রিবার গুলো, তাই না? সেকেন্ডারি স্যার। জি স্যার। যেগুলো আমাদের শুধু কিভাবে, সেকেন্ডারি। যেগুলো আমরা একটু আগে দেখেছিলাম সেগুলো এই সেকেন্ডারি রিভার গুলো কিভাবে বসেছিল আমাদের এই ইয়ার মধ্যে, নীল কালারের চলে যেগুলো গেছিল, তাই না? এভাবে বসে গিয়েছিল, তাই না? জি স্যার। স্যার কমলাগুলো ওগুলো স্যার। তো বেসিক্যালি নীল কালারের গুলা স্যার, যেগুলো একটু ভিডিওতে দেখলাম। নীল কালারের ছিল, কমলা ছিল কমলা ছিল সেকেন্ডারি, মনে হয় কমলা ছিল স্যার, যেগুলো যে গোল দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে গোল দেখা হ্যাঁ। যাচ্ছে, হ্যাঁ সেগুলো তো কমলা ছিল। দেখো তুমি ভিডিওতে দেখো, আমার সরি এই জায়গায় নীল ছিল। জি স্যার নীল স্যার। জি স্যার নীল ছিল স্যার। ঠিক আছে, এই জায়গায় নীল ইউজ করেছে, আবার এই দিকে কমলা, আসলে দুটোটা সেম জি জিনিসই। তো এই রিভার গুলোই আমরা দেখতে পাবো, তাই না, সাইড থেকে দেখলে? আর এই যে এখন তাহলে দেখো এই যে এখানে যে একটা রিভার দেওয়া হয়েছিল না নীল রঙের, দেখেছিলাম? এই রিভারটা, এই যে নিচের দিকে যে রিভারটা ছিল, মেইন রিভারটা নিচের দিকের, সেটা কি ছিল আমাদের? রেড কালার,
লাল স্যার। রেড কালার, তাই না? একদম শুরুতে দিয়েছে স্যার। হ্যাঁ, তারপরে হচ্ছে কি, তারপরে যেটা উপরের এই যে এখানে যে বলা হয়েছে যে 2টা 10 মিলিমিটার ডায়ামিটারের এক্সট্রা টপ বার, সেটা কোন কালারে ছিল? সেটা আমাদের ছবি ছিল হচ্ছে এটা ছিল নীল কালারের, সরি এই যে ইয়েলো কালারের, এই যে ইয়েলো কালারের যেই বারটা সেটা হচ্ছে এই যে এটা, এই যে 2টা 10 ডায়ামিটারের এক্সট্রা টপ বার, দ্যাট মিন্স আমাদের 2টা 2টা করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আর এই যে তো ওইখানে স্যার সেকেন্ডারি, নীলটা কি স্যার? হ্যাঁ ওইখানে স্যার নীলটা কি স্যার, মানে যেটা ইয়েলোর আচ্ছা, পাশে ওইখানে দেখাইছে? নীলটা ছবিতে দেখো, নীলটা হচ্ছে আমাদের এই দিক দিয়ে, নীলটা হচ্ছে আমাদের প্রাইমারি বার, ঠিক আছে? প্রাইমারি বারটা কি হয়েছে, এই নিচ দিয়ে এসে তারপরে কি উপরে এসে বেন্ড হয়েছে, দ্যাট মিন্স আমরা যদি ডিটেইলিং এর সাথে মিলাই তাহলে প্রাইমারি আমাদের নীল বার কোনটা? এখানে আমাদের নীল বার হচ্ছে যে এইটা, বুঝতে পারছো? স্যার এটা স্যার লালটা বলছিলেন যে স্যার একটু আগে। লালটা হচ্ছে এই যে এইটা। আচ্ছা, আমি তোমাদের এখানে কালার দিয়েই ডিনোট করি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। লাল রিবার হচ্ছে আমাদের এখানকার, ও সরি, এটা হচ্ছে লাল। এখন আমরা নীলটা যদি দেখি, আমাদের নীল রিভার ছিল এটা, বুঝতে পারছো? স্যার স্টেয়ার্সটা একটু সমস্যা হচ্ছে স্যার। এই জন্যই আমি তোমাদের ভিডিওটা দেখালাম, কারণ স্টেয়ারটা এইভাবে মানে জিনিসটা একটু ধরাটা একটু টাফ। বুঝতে পারতেছো তো বিষয়টা? আচ্ছা, আমরা ভিডিওটা আরেকবার একটু খেয়াল করো তোমরা, তাহলে আমার মনে হয় জিনিসটা সহজ, তোমাদের জন্য একটু সহজ হওয়ার জন্য আমি ভিডিওটা দেখাইছি। জি স্যার। এটা হচ্ছে লাল রিভার। লাল রিভার কোনটা আমাদের এই ফিগারের? প্রাইমারি রিভারটা স্যার। লাল রিভার হচ্ছে আমাদের এখানকার এই যে এটা, ও স্যার, জি স্যার, উপরেরটা স্যার। জি স্যার। এই যে এটা, মানে এইদিকের উপরেরটা আর এইদিকে পুরোটা নিচের। আমরা এটা ছবিতে আরো ভালোভাবে দেখা যাবে, দেখো ওরা যখন ছবিটাকে ঘুরাবে তখন একটু খেয়াল করো, জিনিসটা উপরে উঠছে। এখন দেখে কি বোঝা যায় যে এই পোর্শনটা উপরে জি স্যার, জি স্যার, এবার বুঝছি। আর এই পোর্শনটা নিচের দিকে? দেখো এই পোর্শনটা একদম নিচের সাথে লেগে আছে, দেখেই বোঝা যাচ্ছে। জি স্যার। এরপরে দেখো নীলটা, নীলটা কি উপরের দিকে না? বোঝা যাচ্ছে? জি স্যার। দ্যাট মিন্স রেডটা আমাদের নিচের দিকে, নীলটা আমরা উপরের দিকে। তাহলে কি আমরা কোন কোন পোর্শনের রিভার গুলো দেখবো? রেডটাকেও দেখবো, নীলটাকেও দেখবো, তাই না? জি স্যার, নীলটা উপরে থাকবে, নিচেরটা। ক্লিয়ার হচ্ছে তো? নীলটা যদি আমরা দেখতে চাই তাহলে এখানে কোনটা? এই যে উপরেরটা স্যার। জি স্যার, উপরেরটা। আচ্ছা, তারপরে হচ্ছে উপরের পোর্শন আমাদের নীলটা কোনটা ছিল বলো তো? নিচেরটা স্যার, নিচেরটা। এটা, জি স্যার। তাই না? দেখো আমরা যদি ছবিতে দেখি, দাঁড়া ওটা সাইডে নাইবে ছবিটা, দেখো এই পোর্শনটা উপরে রয়েছে আর এই পোর্শনটা নিচের দিকে রয়ে গেছে, তাই না? দ্যাট মিন্স আমাদের নীল রিভারটা যদি আমরা এখানে আইডেন্টিফাই করি তাহলে জিনিসটা এই যে এটা, সরি এই যে এটা। জি স্যার। বুঝতে পারতেছো তো? জি স্যার। কোনো সমস্যা হলে বলো। মানে স্যার উপরে যদি নীলটা উপরে থাকে, নিচে গেছে নীলটা নিচে নেমে যাবে। আচ্ছা, আমাদের রেড ছিল কোনটা? উপরে এই যে এটা, জি স্যার। এটা হচ্ছে আমাদের রেডটা। জি স্যার, একটু নিচে বড় হবে। আচ্ছা, আমাদের নীল ছিল কোনটা? আমরা একটু আগে উপরেরটা। ছবিতে দেখেছি, এটাই উপরেরটা স্যার। জি স্যার। তাই না?
জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে বাকি রিভার গুলো আমাদেরকে জানতে হবে, বাকি রিভার কোনগুলো আছে আমরা দেখি। এগুলা কোনগুলা? এগুলা হচ্ছে দেখো, একটা হচ্ছে নিচে এই যে বসবে আর একটা দেখো ডটেড উপরে বসবে। ডটেড লাইন। ডটেড গুলো স্যার। এই যে এই নিচের ডট গুলা মাত্র দেখাচ্ছে এখন, ঠিক আছে? আবার দেখো উপরের ডট গুলাও দেখাবে ওরা। এই যে জি স্যার। এগুলো হচ্ছে আমাদের উপরের ডট, তাই না? রাইট স্যার। দ্যাট মিনস এগুলো হচ্ছে আমাদের উপরের ডট গুলা। বুঝতে কি এখন সুবিধা হচ্ছে কিছুটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তারপরে দেখো একইভাবে নিচের জন্য দেখো আমাদের ডট, নিচের জন্য কি আমাদের উপরে ডট থাকবে, নিচে ডট থাকবে, তাই না? দ্যাট মিনস আমাদের নিচের জন্য এই যে এইগুলা, বুঝতে পারছো তো? জি স্যার। এরপরে চলে আসবো আমাদের হলুদ রিভারটা। হলুদ রিভারটা তাহলে কোনটা এখানে? দেখো আমাদের এইটার সাথে একসাথে করে দেওয়া হচ্ছে, এই একসাথে করে দিয়ে এটা হচ্ছে আমাদের হলুদ রিভারটা, বুঝতে পারছো? জি আর স্যার। এখানে কোনটা হলুদ রিভারটা? এটা, তাই না? এই যে সেটা কি বলা হচ্ছে কি এক্সট্রা টপ বার, এক্সট্রা টপ বারটা হচ্ছে আমাদের হলুদ বার। এই যে এক্সট্রা টপ বার, এটাই হচ্ছে আমাদের হলুদ বারটা। জি স্যার। স্যার এই এক্সট্রা টপ বার তো ছবিতে, একটাই হ্যাঁ ছবিতে বলো। স্যার এক্সট্রা টপ বার তো স্যার একটাই যাচ্ছে, তো স্যার ওখানে দুইটা এক্সট্রা টপ বার কেন লেখা? আচ্ছা, দুইটা এক্সট্রা টপ বার এখানে দেখাচ্ছে একটা এই ডিজাইনে, বাট ওরা হয়তোবা দুইটা ইউজ করেছে, এজন্য ল্যাব ম্যানুয়াল ল্যাব ম্যানুয়ালে ওরা হয়তোবা দুইটা ইউজ করেছে, এজন্য লিখেছে 2। ঠিক আছে? জি স্যার। দেখো এখানে এক্সট্রা টপ কোনটা? এটা, তার মানে আমরা যদি ছবিটা দেখি তার মানে আমাদের এক্সট্রা টপ ছিল কোনটা? উপরে এই যে এটা, জি স্যার। তাই না? এই বারটা হচ্ছে আমাদের এক্সট্রা টপ বার। আসলে এখানে সমস্যা হচ্ছে কি আমরা যখন সাইড থেকে দেখি একটা বারের সাথে আরেকটা বার দেখা যাচ্ছে, যে মানে কি একটা বারের জন্য Overlap আরেকটা বার হয়ে দেখা যাচ্ছে। যায় না, ওভারল্যাপ হয়ে ওভারল্যাপ যাচ্ছে। জি ঠিক স্যার। আছে? এজন্য আমি তোমাদেরকে অ্যানিমেশনটা দেখা যাচ্ছে তোমাদের সুবিধার জন্য। তার মানে কি এই পোরশনটা উপরে থাকতেছে, আবার এই পোরশনটা নিচে নেমে যাচ্ছে। ঠিক আছে? সরি, এখানে দুটোটা পোরশনে উপরে থাকতেছে, উপরের দিকে এই রিবারটা দেওয়া হচ্ছে। ঠিক আছে? আর হচ্ছে আমাদের নীল পোরশনটা দেখো, দেখে বোঝা যাচ্ছে নীল পোরশনটা আমাদের এখানে উপরে ছিল, এখানে এসে নিচের দিকে চলে গিয়েছে, তাই না? রেড পোরশনটা আমাদের এখানে উপরে ছিল, এই দিকে এসে নিচের দিকে চলে গিয়েছে। ঠিক আছে? আর এই ইয়েলো পোরশনটা পুরোটাই উপরে। বুঝতে পারতেছো তো তোমরা? বুঝতে সমস্যা হলে আমাকে বলো। স্যার বুঝছি স্যার। জি স্যার, বুঝছি। আর এই নীল রঙের রিভার গুলোকে আমরা কিভাবে দেখবো? স্যার এই যে এগুলা ডট গুলো স্যার। ডট গুলা। জি স্যার। কারো কি কোথাও কোনো সমস্যা আছে স্টেয়ার ডিজাইনে? স্যার ওই যে লাল ডট দুটো একটু আবার লাল। এই যে এগুলা, জি স্যার। আচ্ছা এইগুলা হচ্ছে এই যে আমরা একটু আগে যে দেখলাম, এই যে এই রিভার গুলা। এগুলো স্যার নীল ডট গুলো। বাবা এইখানে তো নীল রং দেখাচ্ছে, আমাদের ল্যাব ম্যানুয়ালে দিয়েছে ওরা, মানে ব্ল্যাক কালার দিয়ে সব ড্র করেছে, বাট লাল দিয়ে ওরা ইন্ডিকেট করেছে। ও বুঝছি স্যার। স্যার এখানে যে স্যার নিচের ডট গুলার উপর ডট, এই দুইটা ডিসটেন্সে কি স্যার ওয়েস্ট? কোনটা স্যার ওই যে ওয়েস্ট দেখা যায় ওয়েস্ট না হচ্ছে? স্যার? এই যে দেখো, এই যে এইখান থেকে নিয়ে এতটুকু পর্যন্ত যে ডিসটেন্স, সেটাই হচ্ছে ওয়েস্ট। মাঝামাঝি 6 inches ইয়ালো এর। টু ইয়ালো। দ্যাট মিন্স আমার এই যে আমাদের যে রাইজ আর রান যেখানে শেষ হচ্ছে, সেইটার এজ থেকে নিয়ে একদম আমাদের নিচ থেকে নিয়ে এজ পর্যন্ত হচ্ছে আমাদের যে ইয়াটা স্ল্যাবটা, সেটাকে বলা হয় ওয়েস্ট স্ল্যাব। বুঝতে পারছি স্যার। মানে স্যার ওই যে রাইজার রান যেখানে স্যার শেষ হচ্ছে, সবগুলা লাইন যদি যোগ করে দেই, হ্যাঁ, তাহলে স্যার যদি ওখান তুমি থেকে এই জায়গাটা এরকম একটা লাইন যদি ড্র করে দাও, তাহলে এই এতটুকু হচ্ছে আমাদের ওয়েস্ট স্ল্যাব। ওখান থেকে প্রাইমারি পর্যন্ত আর কি। প্রাইমারি না, প্রাইমারির নিচেও একটা কভার দেওয়া হয়। দেখো 1 ইঞ্চির একটা কভার দেওয়া হয়। কেন আচ্ছা, কভারটা দেওয়া হয়?
যদি আমরা কিছু পোর্শন বেশি কাস্টিং না করি, দেখো আমাদের এখানে ছবিতে দেখাইছে কি যে একটু উঠায় দিছিল একটু উঠে দিছে না একটা কিছু দিয়ে, তাই না? কারণ কি, যদি উঠে না দেওয়া হয় তাহলে কি আমাদের রিবার গুলো একদম নিচের দিকে থাকবে। নিচের দিকে থাকলে কি হবে, আমরা যখন কনক্রিট কাস্টিং করব, কাস্টিং করার পরে দেখা যাবে যে রিবার গুলো আমাদের পরিবেশের সাথে কিন্তু মানে কন্টিনিউয়াসলি কন্টাক্ট করতেছে, তাই না? রিবার গুলো কিন্তু ঢাকা মরিচা পড়া ধরে নাই। যাবে স্যার। তো তাহলে কিন্তু এখানে মরিচিকা ধরার একটা সম্ভাবনা থাকে। এই জন্যই আমরা এই 1 ইঞ্চির একটা কনক্রিট কভার দেওয়া হয়। এই যে এই জন্য এখানে 1 ইঞ্চির কনক্রিট কভারটা দেওয়া হয় যাতে মরিচা না ধরে। কারণ মরিচা ধরলে কি হয়, মরিচা ধরলে এই রিবার গুলো কি ডায়ামিটারটা কমে যাবে, তার মানে তার স্ট্রেংথটা কমে যাচ্ছে। সবাই ক্লিয়ার তো স্টিয়ারটা? আচ্ছা, তাহলে স্টিয়ার নিয়ে আর কিছু বলার নাই। আর দেখো এখানে বলা হয়েছে কি এই রিবার গুলো কতটুকু ডিস্টেন্সে, 10 ইঞ্চি ডিস্টেন্স দিয়ে বসবে, তাই না? এই জিনিসগুলো তো আমরা আগেই দেখে আসছি, এগুলো কি আর এক্সপ্লেন করার কিছু আছে? না স্যার। আচ্ছা, তাহলে আমাদের স্ল্যাব স্টিয়ার ডিজাইনও শেষ, স্ল্যাবও শেষ। এখন হচ্ছে আমরা চলে যাব কলাম ডিজাইনে। আচ্ছা, আমাদের স্টিয়ারটা যদি আমাদের ল্যাব ম্যানুয়ালের বইটা দেখি, এই যে ল্যাব ম্যানুয়ালের বই, এখানে ওরা একটু ভুল করেছে। সেটা হচ্ছে আমাদের এখানকার যে হলুদ যে রিবারটা দেখেছিলাম না, এক্সট্রা টপ বার, ওরা এখানে দেয় নাই। আর এখানে এই প্রশ্নটাতে একটু ভুল করা, ঠিক আছে? এই যে এখানেও এক্সট্রা টপ বারটা দিতে হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে কলাম ডিজাইনে। স্যার একটা ব্রেক দেওয়া যাচ্ছে 5 মিনিটের। 5 মিনিটের ব্রেক? আচ্ছা ঠিক আছে। বেশি নিতে পারতেছি না স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা তাহলে একটু দেখে নাও যে স্ল্যাব আর স্টেয়ারে কোথাও কোনো সমস্যা আছে কিনা, ঠিক আছে? যদি সমস্যা থাকে তাহলে আমাকে মানে বলো, তাহলে ক্লাস টাইমের মধ্যে তোমাদের পড়াগুলো একটু কমপ্লিট হয়ে যাবে। জি স্যার।
আচ্ছা আমরা তাহলে শুরু করি। কি তোমরা সবাই আসো ক্লাসে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে আমাদের লাস্ট পোর্শন যেটা মানে কলাম ডিজাইন, সেই কলাম ডিজাইনে শুরু করি। তো কলাম কোনটা আমরা তো সবাই জানি, যেটা ওই যে অনেকে পিলার বলে, তাই না? কলাম চিনো সবাই? জি স্যার। আচ্ছা, তো কলাম ডিজাইনে দেখা যাচ্ছে কি আমাদের কলামটাকে যদি আমি এই কলামটাকে যদি সে ফর সাপোজ আমি যদি এখান থেকে সাইড থেকে দেখি, একটা সাইড থেকে দেখি, তাহলে কিরকম দেখবো? সাইড থেকে দেখলে কি জিনিসটা অনেকটা এরকম দেখা যাবে না? আমি যদি এই সাইড থেকে দেখি তাহলে আমি কোন কোন রিভার দেখবো? এই রিভারটা দেখবো, এই যে এটা, তারপরে কোনটা দেখবো? এটা দেখবো, এটা দেখবো, এটা দেখবো। এগুলো কি দেখবো? এগুলো একটা সোজা উপরের দিকে উঠে গেছে, তাই না? যদি আমি এই সাইড থেকে দেখি, তার মানে এই চারটা রিভার আমরা সোজা যে উপরের দিকে উঠে গেছে, এই চারটা রিভার, এইটা, এইটা, এইটা আর এইটা, তাই না? এটা দেখবো না? আর কি দেখবো? জি আর স্যার। এই যে এই যে কমলা ব্ল্যাক কালারটা। কালার যেগুলো, হ্যাঁ এই যে ব্ল্যাক কালার গুলো আছে, এই ব্ল্যাক কালার গুলো দেখবো কি মাঝখানে দাগ 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 হয়ে রয়েছে, তাই না? এই ব্ল্যাক কালার গুলা, তার মানে কোন বুঝতে পারছো তো? আমরা এই সাইড থেকে দেখলে কি এরকম দেখবো? জি স্যার। আচ্ছা, এখন কথা হচ্ছে দেখো আমরা কিন্তু শুধুমাত্র এই ছবিটা দেখি কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আসলে কলামের রিভার কিরকম কি দেওয়া আছে। সো এই জন্য যেটা করা হয়, কলামের এক সাইড দিয়ে কেটে কেটে আমরা টপ থেকে দেখবো আবার। সো আমরা যদি এখন টপ থেকে দেখতেছি, টপ থেকে দেখতে কি জিনিসটা অনেকটা এরকম দেখা যাচ্ছে, তাই না? এরকম দেখলে তাহলে দেখো আমরা যদি এই জিনিসটাকে ছবি আকারে আঁকি তাহলে জিনিসটা কি এরকম আসবে না? দেখো আমাদের এখানে একটা রিভার, এটা হচ্ছে এইটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, দ্যাট মিনস আমার এগুলো হচ্ছে রেড রিভার। তারপরে এই যে এখানেও একটা, এখানেও একটা, এখানে একটা, দ্যাট মিনস আমার রেড রিভার গুলোকে এখানে আমি রেড দিয়ে ডিনোট করেছি। বুঝতে পারতেছো? স্যার কয়েকটা রিভার মাথায় স্যার মানে একটা এক্সট্রা লাইন, দুইটা এক্সট্রা লাইন করে টানা স্যার। হুক করা স্যার। হ্যাঁ, এটা হুক যে করে লাস্ট দেওয়া পাস আছে। করছে সে বুঝার কথা, হুক করে দেওয়া আছে। জি স্যার। দেখো এখন হুক করে দেওয়া আছে কোথায়? এইখানে, দ্যাট মিনস এই যে এটা হচ্ছে আমাদের এই হুক করা, ঠিক আছে? জি স্যার। তারপর আবার কোথায় দেওয়া আছে? এই রিভারের হুক করা আছে কোথায়? এই যে এখানে, এই যে এটা হচ্ছে হুক, দ্যাট মিনস এই যে এখানে হুক করে দেওয়া আছে। আর কি করা আছে? আর হচ্ছে দেখো এই যে এই পুরো স্ট্রিপটা আমরা দেখতে পাবো এই ব্ল্যাক কালারের পোরশনটা, তাই না? ব্ল্যাক কালারের নিচের যে ব্ল্যাক কালার পোরশন গুলো আছে এগুলো কি আমরা দেখতে পাবো? আর এই ব্ল্যাক কালার গুলা না স্যার। দেখতে পাবো না, দ্যাট মিনস শুধুমাত্র আমরা একটা ব্ল্যাক কালারের এই পোরশনটা দেখতে পাবো। জিনিসটা একটা বিমের মতোই, দেখো তো বুঝো কিনা? একবার লেফট, বলো। স্যার একবার লেফটের ফিগারটা দাও থাকলে তো স্যার বুঝতেছি না যে হুক হুক কোথায় করা তখন। হ্যাঁ সেজন্যই তো আমি বললাম তো যে এই জন্যই শুধুমাত্র একটা কলামের জন্য শুধুমাত্র এই একটা ফিগার দিলে হয় না, এই ফিগারের সাথে এই ফিগারটাও দিতে হয় একটা কলাম বুঝার জন্য, ঠিক আছে? স্যার লেফটেরটা আবার একটু বুঝাইতে। এই ছবিটা দেখো আমি কি করতেছি, আমার পজিশন হচ্ছে এখন এইখানে, আমি এখানে দাঁড়িয়ে আমি এইদিকে তাকিয়ে আছি, তাকালে কি দেখবো? এই রিভার গুলা, এই যে রেড রঙের রিভার গুলা কি আমি দেখবো না একটা সোজা দাগ আকারে? জি স্যার, সোজা দাগ। দ্যাট মিনস এই সোজা দাগগুলো হচ্ছে আমাদের রেড রিভার। চারটা কেন? কারণ হচ্ছে এই যে এই চারটা, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে? এখন কি আমাদের এই ব্ল্যাক কালারের পোরশন গুলো কি দেখবো না আমরা? ব্ল্যাক কালারের পোরশন গুলো কিভাবে দেখবো? হরিজন্টালি। ব্ল্যাক কালারের পোরশন গুলো এই যে এইটার যদি ব্ল্যাক কালারের পোরশন দেখো, এই ব্ল্যাকটা দেখতে পাবো এরকম একটা, তারপরে এই যে এরকম মানে এরকম ভাবে প্রত্যেকটা ব্ল্যাকই দেখতে পাবো, তাই না? তো ব্ল্যাক কালারের পোরশন গুলো কোনটা? এটা, তাই তো? হ্যাঁ বলো, কে কি বলতেছিলেন? জি স্যার, একবার লেফট সাইডের স্যার ফিগারটাতে ব্ল্যাক পোরশন মানে ব্ল্যাক লাইনগুলো স্যার প্রথমে একটু ডেন্স, তারপরে আবার অনেকখানে নাই, তারপর আবার নিচে যে ডেন্স, এটা কি স্যার মাঝখানে দেয় নাই শুধু নাকি? না না না, এটা আমি বলতেছি, আগে দেখো ছবিটা বুঝতে পারতেছো কিনা। জি স্যার বুঝতে পারতেছি। সো আমরা তো এটাই দেখবো, তাই না? তো এখন হচ্ছে যারা ডিজাইনার তারা ডিজাইন করার সময় দেখা যায় যে টপ পার্ট আর বটম পার্টে কিছুটা পোরশন ডেন্স করে রাখা হয়,
কিছুটা পোর্শন ডেন্স দেওয়া হয়। এই ব্ল্যাক কালার এগুলোকে বলা হয় মেনলি স্ট্রিপ। এই স্ট্রিপ গুলো টপ পার্টে কিছুটা ডেন্সার থাকে, বটম পার্টে কিছুটা ডেন্সার থাকে, আর মাঝখানে দেখা যায় যে এতটা ডেন্সার থাকে না। ঠিক আছে, জি স্যার। সো এটাই হচ্ছে আমাদের এই সাইড ভিউ। আর আমাদের ক্রস সেকশন যদি উপর থেকে কেটে ফেলি, প্ল্যান ভিউ দেখি, তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম দেখা যাবে। জিনিসটা কিন্তু অনেকটা মানে লাস্ট ক্লাসে আমরা যা পড়ছি সেইগুলাই আজকে কিন্তু খালি রিক্যাপ করা। আজকে কিন্তু আমি নতুন করে কিছু শিখাই নাই তোমাদের, মানে জিনিসগুলো সবকিছু সেম জিনিসই, খালি আমরা দেখে দেখে আঁকতেছি। তো তোমাদের যদি এরকম একটা কলামের ছবি দেওয়া হয়, কলামের ছবি দিয়ে যদি এই সেকশনাল ভিউটা আঁকতে বলে, তাহলে কি তোমরা এই ছবিটা আঁকতে পারবা? স্যার 3D 3D দিয়ে দিল, 3D ভিউটা এই ছবিটা দেখে কি তোমরা জি এই স্যার, ছবিটা আঁকতে পারবো পারবা? স্যার। জি স্যার। তাই না? সো আমাদের রেড পোর্শন কয়টা আসবে? 4টা প্রত্যেক সাইডে। কেন? কারণ দেখো আমাদের প্রত্যেকটা সাইডে রেড পোর্শন কয়টা করে? 4টা করে, তাই না? জি স্যার। তার মানে আমাদের এই রেড রিভারগুলো আমাদের কি ভূমি থেকে সোজা উপরের দিকে উঠে গেছে? জি স্যার। বুঝা যাচ্ছে তো বিষয়টা? আসলে 3D ছবি দেখার এটা সুবিধা। 3D ছবি দেখলে একটা মোটামুটি। কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। এই যে 3D ছবিটাতে স্যার একবারে উপরের যে লাইনটা, মানে একটু কাট করে যে দাও একবার উপরের লাইনটা, ওখানে স্যার, হ্যাঁ ওই লাইনটা স্যার, ওখানে স্যার হুকটা স্যার মাঝে, কিন্তু স্যার তার বাম পাশের যে ফিগারটা ওখানে হুকটা স্যার বাম পাশে। সো আচ্ছা দেখো, বিষয়টা দেখো, তুমি দেখো আমি হচ্ছে দাঁড়িয়ে আছি এই সাইডে, এই সাইড থেকে দাঁড়িয়ে আমি এখন নিচের দিকে তাকাচ্ছি, তাহলে আমার কোন সাইডে আমার হুকটা আসবে? আমি যদি এই সাইডে দাঁড়াই, আমার লেফট হ্যান্ড সাইড কোনটা? ও স্যার একদম বটম লেফট আছে। এটা। জি সো স্যার। আমি এই সাইডে দাঁড়িয়ে এঁকেছি, তার মানে কি আমার লেফট হ্যান্ড সাইডে কি হুকটা থাকতেছে? আচ্ছা বুঝতে পেরেছি স্যার। বুঝতে পারছো? আচ্ছা। এটা কোনো ম্যাটার না। তুমি যদি এই সাইডে দাঁড়িয়েও দেখো, এই সাইডে দাঁড়িয়েও যদি দেখো, তাহলে তোমার হুকটা কোন দিকে আসবে? এই হুকটা তখন এখানে না এসে তখন এই দিকে আসবে, তাই না? এটা ম্যাটার না। লেফট সাইড ভিউ থেকে শুরু করব। হ্যাঁ, এটা কোনো ম্যাটার না। এটা কি স্যার হুক ইচ্ছা মতো দেবো আমরা 3টা? ইচ্ছা মতো না, দেখো এখানে 3টা হুক আছে, তো 3টা হুক থাকলেই হলো। ঠিক 3টা হুক আছে? থাকলে হবে স্যার তাহলে? হ্যাঁ, 3টা হুক থাকলেই হলো। তার মানে আবার এমন না যে 3টা হুক তুমি মানে উল্টাপাল্টা জায়গা বসাইলা। যেমন এইটার যদি পজিশন এখানে হয়, আমার এইটা পজিশন এখানে বসছে, তাই না? এই হুকটাই তো এখানে ডিনোট করতেছে এটা, তাই না? এখন দেখো এই হুকটা যদি আমি এখানে ডিনোট করি, তাহলে বাকি হুকগুলো কিভাবে আসবে বলো তো? আমি যদি এখান থেকে দেখি, তাহলে বাকি হুকগুলা এটা আসবে কি আমার রাইট সাইডের, একদম রাইট সাইড থেকে নিয়ে মিডল আছে 2 নাম্বার, তাই না? জি স্যার। দ্যাট মিন্স আমার একদম রাইট সাইড থেকে নিয়ে 2 নাম্বারে। বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। একইভাবে এই হুকটা কোথায় আসবে? আমার এই সাইড থেকে নিয়ে 2 নাম্বারে। আসলে এখানে একটু ছবিতে ভুল দেওয়া আছে, এই হুকটা এখানে না এসে এই হুকটা আসবে এই জায়গায়। সরি, দেখো, না 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 ঠিক আছে, আমি একটু মেস আপ করে ফেলেছি। দাঁড়াও আমি তোমাদের আরেকটু দেখাচ্ছি ক্লিয়ার করে। দেখো এখানে সে ফর সাপোজ আমি হচ্ছে এখানে দাঁড়িয়ে আছি। আচ্ছা আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? আমি এখান থেকে দাঁড়িয়ে নিচের দিকে তাকাচ্ছি, নিচের দিকে তাকিয়ে আমি ছবিটা আঁকতেছি। তার মানে কি আমার লেফট সাইড কোনটা পড়তেছে বলো তো? এটা লেফট, এটা রাইট, তাই না? জি স্যার। সো এটা যদি লেফট হয় আর এটা রাইট হয়, সো আমি জিনিসটা যখন দেখতেছি, দেখে আমি আঁকতেছি, দ্যাট মিন্স আমি এখন আঁকার সময় কি, দেখো আঁকার সময় যেটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে আমি এখানে ওদেরটা ড্র না করে আমরা নিজেরাই ড্র করি, তাহলে মনে হয় বেটার হয়। সে ফর সাপোজ আমি এখানে না দাঁড়িয়ে আমি এখান থেকে দেখতেছি, সে ফর সাপোজ। তুমি যে কোনো ভাবে আঁকতে পারো, ওটা কোনো ম্যাটার না। তো তাহলে ছবিটা কিরকম আসবে? প্রথম হচ্ছে আমরা এই কনক্রিটের লেয়ারটা দেখবো, তাই না? জি স্যার। ধরে নিলাম কনক্রিটের লেয়ারটা হচ্ছে এরকম রেড কালার। এরপরে কি দেখবো? স্ট্রিপটা দেখবো, তাই না? তো আমরা একটা স্ট্রিপ এঁকে ফেলি। স্ট্রিপটা আমি ব্ল্যাক কালার দিয়ে দিই, তোমাদের সুবিধা হবে বুঝতে, তাই তো? তো এখন কথা হচ্ছে আমরা এরপরে রেড রঙের রিভার গুলা দেখবো। রেড রঙের রিভার কয়টা ছিল প্রত্যেক সাইডে?
4টা। ঠিক আছে, এখন কি দেখবো, আমাদের স্ট্রিপ গুলা হচ্ছে আবার এখানে আরেকটা স্ট্রিপ আছে, তাই তো, মাঝখানে এই দুই সাইডে। তো স্ট্রিপ গুলো আবার আমরা এঁকে ফেলি ব্ল্যাক কালার দিয়ে। দ্যাট মিন্স আমাদের এখানে একটা স্ট্রিপ আছে, আবার এখানে একটা স্ট্রিপ আছে, এখানে একটা স্ট্রিপ আছে, আবার এখানে একটা স্ট্রিপ আছে, তাই না? এখন হচ্ছে হুক গুলা বসাবো। সে ফর সাপোজ আমি এখান থেকে দেখতেছি, তাই না? এখান থেকে দেখলে তাহলে আমার কি এটা কি নিচের দিকের বাম সাইডে, নিচের দিকের বাম সাইড, তাহলে আমাদের হুকটা কোথায় আসবে? একদম নিচের দিকের লেফট সাইডে, এখানে। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আর হুক আছে কোথায়? এরপরে হচ্ছে আমরা নিচের দিক থেকে 3 নাম্বার বারে যাব, এরপরে উপরে যাব, তাই তো? নিচের দিক থেকে 3 নাম্বার বারে রেড বারে যাব, এরপরে হচ্ছে উপরে যাওয়ার পরে যেখানে পাবো স্ট্রিপটা সেই জায়গায় নিচের দিক থেকে 3 নাম্বারে গেলাম, এরপরে উপরে গেলাম, উপরের হচ্ছে যে পোর্শনে গেলাম সেইখানে একটা হুক থাকতেছে, তাই তো? বুঝা যাচ্ছে? এরপরে থাকতেছে কোথায়? নিচের থেকে আমি ডান থেকে 2 নম্বর, এটা হচ্ছে হুকটা আমার। তাহলে নিচের থেকে 4 নাম্বার গিয়ে আমি কত নাম্বারে যাব? উপরের দিকে 2 নাম্বার স্যার, 3 নাম্বার, 1 2 3, তাই না? দ্যাট মিন্স আমার এখানে থাকবে, বুঝা গেছে? স্যার একটা হুককে স্যার রেফারেন্স করে তারপর হচ্ছে হ্যাঁ সেটাই, একটা হুক যদি সে ফর সাপোজ তুমি যদি এই হুকটা এখানে না দিয়ে যদি এখানে আঁকো, তখন তোমার বাকিগুলো ওইরকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে হবে ছবি অনুযায়ী, বুঝতে পারছো? জি স্যার। সবাই ক্লিয়ার তো? তোমরা সবাই ক্লিয়ার? কলামটাও অনেকটা বিমের মতোই, মানে এখানেও খুব একটা কঠিন কিছু না। স্যার এখানে একদম লেফট সাইডের যে ফিগারটা, ওখানে স্যার উপরে গিয়ে খালিকে হয়ে গিয়েছে কেন? আচ্ছা, উপরের পোর্শনটা আর দেখানো হয় নাই, উপরের পোর্শনে আচ্ছা, স্ট্রিপ দেখানো গুলো আর হয়নি। দেখানো হয় নাই, ঠিক আছে? বুঝছি স্যার। তো এখানেও কিন্তু এই বারগুলাকে ডিনোট করা হয়, তো এখানে ডিনোট করে দেখায় নাই, তো মানে আমি দেখাতে পারতেছি না, বাট নরমালি দেখা যাচ্ছে যে এই স্ট্রিপ গুলার সাইজ কিরকম আমরা একটু আগে দেখে আসছি, তাই না? ফার্স্ট ক্লাসে মানে লাস্ট ক্লাসে দেখে আসছি যে স্ট্রিপের সাইজ। সো ওই জিনিসগুলো মেনশন করা থাকলে এখানে মেনশন করে দিবা, আর কিছুই না। ক্লিয়ার তো? আজকের ক্লাসে আমরা স্যার আঁকতে দিলে কি সাইড ভিউ আর টপ ভিউ এভাবে লিখে দিব? হ্যাঁ, তখন কি ওই যে 4টা কোয়াড্রেন্টে আঁকতে হবে নাকি নরমালি? না 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 না, 4টা এখানে 4টা কোয়াড্রেন্টে কিছু না, জাস্ট নরমালি ড্র করবা। আচ্ছা। তাহলে কি আজকের ক্লাসে সবকিছু কি সবাই বুঝছো? যে এখানে আসলে আজকে আমরা একটু বেশি পড়াইছি, 3টা কম্পোনেন্ট পড়াইছি আজকে। মেইনলি কলাম দেখাইছি, স্টেয়ার দেখাইছি, আর হচ্ছে স্ল্যাব দেখাইছি। কারো কি কোথাও কোনো সমস্যা আছে? সমস্যা আছে কারো কোথাও? সমস্যা থাকলে আমাকে বলতে পারো এখনই। কলামটা আমাদের এই ডিজাইনের বইয়ের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং বইয়ে নেই, এজন্য আর কি আমি আলাদা করে দেখিয়েছি। দ্যাট মিন্স আমরা আজকে স্ল্যাব পড়লাম, আর হচ্ছে স্টেয়ার পড়লাম, আর কলামটা দেখলাম। আচ্ছা, যদি কারো কোথাও কোনো সমস্যা না থাকে তাহলে আমরা রেকর্ডিংটা এখানে অফ করছি। আর হচ্ছে আমরা তাহলে, হ্যাঁ বলো। স্যার আপনার স্লাইডের যে স্যার স্টেয়ারের একটা ছবি ছিল স্যার, ওইটা একটু দিলে ভালো হতো স্যার, একটু স্ক্রিনশট তুলে নিতাম স্যার। আমার স্লাইডে স্টেয়ারের ছবি? জি স্যার, ল্যাব ম্যানুয়ালে যে বললেন যে স্যার ওইটার ভুল আছে বলতে। আচ্ছা, বুঝতে পারছি। ল্যাব ম্যানুয়ালে ভুল হচ্ছে, ওরা এক্সট্রা টপ বারটা দেখায় নাই। নিচে স্যার, আরেকটু নিচে স্যার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এখন একটা লাস্ট ক্লাসে কিন্তু তোমাদের সিপি নেওয়া হয়নি, ঠিক আছে? তো আমরা এখন একটা সিপি দিয়ে ফেলি আজকে।
আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলো। স্যার আমার তো একটা প্রবলেম হয়েছিল যে পায়ে, এটা আপনাকে স্যার ইনফর্ম করছিলাম। তো ওটার ও জন্য আচ্ছা, স্যার আমার ড্রয়িং করতে স্যার সমস্যা হচ্ছে, আমি কি করবো সিভিটার জন্য? তুমি কি ডাক্তার দেখাইছো কবে? ডাক্তার দেখাচ্ছি স্যার এই 15 দিন, প্লাস্টার করা আছে এখনো, মানে খুলবে আর কয়েকদিনের মধ্যে। কি তো হাতে? না স্যার পায়ে, স্যার আমার শুয়ে থাকতে হয় সবসময়। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে সুস্থ হও, তারপরে আর কি দেখা যাক। তারপরে তুমি যোগাযোগ করো, এখন যেহেতু আসতে পারবো না অসুস্থতার জন্য কি করার জি আছে। স্যার। ঠিক আছে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এখন সিপি দেই। আর হচ্ছে আজকের ক্লাস নিয়ে কারো কোথাও কোনো সমস্যা আছে? আচ্ছা আমরা তাহলে রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।